সার্ভিস পাবা। নো মাস্ক নো সার্ভিস। সবার চিন্তা একটাই, ভাইরাস থেকে বাঁচতে হবে, মাস্ক লাগাও। কিন্তু কারো চিন্তা নাই গুনাহ থেকে বাঁচতে হবে, গুনার জন্য সতর্ক হও। এই চিন্তাই যদি থাকতো তাহলে লেখা থাকতো নো সালাত নো সার্ভিস। ঠিক কিনা? এই একটা স্লোগান যদি আজকে বাংলার প্রতিটা অফিসে অফিসে, প্রত্যেকটা মোড়ে মোড়ে যদি বলা হতো নো সালাত নো সার্ভিস, সমাজ থেকে সকল পাপ সকল রোগ সব দূর হয়ে যেত। মুসলমান সবাই কি চান এমন একটা আইন বাংলার জমিনে হোক? সবাই কি চান? এই আইনকে কারো বাবার, আইনটা কার? কারাগারে চান? দু হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কিন্তু নারী দেখলেই তাকানো যাবে? আসতে বলবে না, তাকানো যাবে? তাকানোর কি ইচ্ছা হয় না? হয়? আচ্ছা, তাকানোর ইচ্ছা হয়? হবেই তো, পুরুষদের। তার তো ইচ্ছা হবে না যে পুরুষ না, তাকানোর ইচ্ছা তো হবে। ঠিক তো, ঠিকই বললেন। হ্যাঁ ঠিক। নিজের বউয়ের দিকে তাকাও, অন্যের বউ না। কি কথা কি বোঝা গেল? কিসের বউ? অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ তাকান, সমস্যা নেই, ভালো করে তাকান, 24 ঘন্টা তাকান, কোনো আপত্তি নাই। কিন্তু অন্যের বউ না, নিজের বউয়ের দিকে তাকাতে। হ্যাঁ, ও বউ নাই, তাহলে বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমার মনে যা চায় দুনিয়ার সব নারী থেকে বাছাই করো। মুসলিম মুমিনা, মুসলিমা মুমিনা নারীকে পছন্দ করো। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। ইমানদার নারীকে বের করে তোমার ইচ্ছা মতো একটা, দুইটা, তিনটা, চারটা করো। দেখছেন? ঠিক। এখন তার ঠিক নাই, এখন তো চুপচাপ। আল্লাহ তো বিয়ে করতে মানা করেননি। আল্লাহ পোস্ট অফিস খুলেছেন। কয়টা পোস্ট, কয়টা খুলছেন? 4টা খুলে দিয়েছেন। অকাম করিস না, অন্যের বইয়ের দিকে তাকাস না, পাপ করো না। কিন্তু আজকের সমাজে বউ একটা সাইনবোর্ড থুইয়া হাজারো বউ আছে না নাই? আছে না নাই? যে সমাজে জেনা বেশি সেই সমাজে রোগ বেশি। আমার বিশ্বাস এই যে করোনা অ্যাটাক করেছে, এটার মূল অপরাধ হচ্ছে জেনার কারণে। ঠিক কিনা? জেনা থেকে এই সমস্ত রোগগুলো এসেছে। অবাধ যৌনাচার, নারীর কোনো মূল্য নাই। নারী আজকে মূল্যহীনা। প্রত্যেকটি জায়গায় নারী আজকে অ্যাভেলেবল। নারীকে ওপেন করে দেওয়া হয়েছে। মাথায় কোনো কাপড় নাই, মাস্কটা লাগায়। এখন মেয়েরা মাস্ক লাগানো শিখেছে, মোটামুটি নেকাব এখন পড়ে। আগে তো নেকাবের কথা যখন আমরা বলতাম, বলতো হুজুররা কাঠ মোল্লারা। আমরা তো কাঠ মোল্লা হয়ে গেছে, বুঝেন নাই? মানে কাঠ দিয়ে বানাইছে। আমরা বসে আমরা বলি নেকাব দিয়ে মুখটা ঢেকে ফেলো, বলেছে অক্সিজেন বন্ধ করে আমাদের মেরে ফেলার চিন্তা এগুলো হুজুর। এখন তো মাস্ক একটা না 3-4টা লাগায়, এইরকম করে আছে না নাই? একদম যেন কোনো বাতাস যেন ভিতরে না ঢোকে, ভাইরাস যেন অ্যাটাক না করে। মাস্ক লাগান, সমস্যা নাই। মাস্ক আপনি পরেন, আপনি ভাইরাস থেকে সংক্রমিত হওয়ার থেকে আপনি বাঁচুন, আপনি বাঁচান। ভালো। মেডিকেল সায়েন্সকে অবশ্যই বিশ্বাস করা দরকার। আছে তো, একটা রোগ আছে, রোগ আছে না নাই? আচ্ছা, ভালো কথা। কিন্তু আল্লাহ যাকে দিবেন, আল্লাহ যাকে দিবেন তারই হবে। ঠিক কিনা? এছাড়া উপায় নাই। আপনি কিভাবে রক্ষা করবেন নিজেকে? কোন ক্রমেই সম্ভব না। আল্লাহ যদি কারো কল্যাণ চান, লাইয়াদুর রূপ, কেউ তার ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি কারো ক্ষতি চান, লাইয়ান ফাউক, তার সে কল্যাণ কেউ করতে পারবে না। কার সে ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। মাস্ক লাগাচ্ছে মেয়েরা ভাইরাস থেকে বাঁচার জন্য, মুখে মাস্ক, কিন্তু এদিকে পায়জামা নাই। এদিকে কি নাই? অর্ধেক পায়জামা পরে আছে আর অর্ধেকটা ফাঁকা রাখছে।
তাহলে আপনি মুখে মাস্ক লাগালেন, এইদিকে পায়জামা নাই, মানে মাথায় টুপি লুঙ্গি নাই, মাথায় টুপি লুঙ্গি নেই, তাহলে কেমন হলো? আগে লুঙ্গি দরকার না টুপি দরকার? আগে লুঙ্গি দরকার না টুপি দরকার? আগে লুঙ্গি দরকার, এরপরে টুপি দরকার। উনি আগে মাস্ক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আমার দেশে এখন সরকারি ভাবে চিন্তা হলো ভাইরাসের চিন্তা না গুনার চিন্তা? বলেন তো। আমার দেশের যে চিন্তা ভাবনা, ভাইরাসের চিন্তা বেশি না গুনার চিন্তা? কিসের চিন্তা? ভাইরাস থেকে জাতিকে বাঁচানো যায় কেমনে। এই জন্য অফিসে লাগাই রেখেছে নো মাস্ক নো সার্ভিস, আছে না নাই? সব জায়গায় লাগাইছে, মাস্ক লাগাও। يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم. তরে ধৈর্য ধরে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা, জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা। অবশেষে এসে গেল দিন কায়েমের বিজয় তরী। রাসূল আমার বলে দিলেন খায়রুল কুরুনি করনি। আল্লাহুম্মা وعلى آل سيدنا. সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি. قوت عشق سے ہر پست کو بالا کر دے، دہر میں اسم محمد سے اجالا کر دے. بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله. صلوا
আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমিনার ঘর, খোদা রহমতে কৌসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি كشفت تجا بجماله حسنت جميع خصاله سلوا ক্যাপিটাল সিটি ঢাকা অঞ্চলের গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বেড়াইদের চালা মধ্যপাড়া যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত তৃতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2021 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব আলহাজ গিয়াসউদ্দিন, আমার পূর্বে কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন মুফতি আবুল কালাম আমিনী। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত প্রধান অতিথি শ্রীপুর পৌরসভার সম্মানিত পৌরপিতা, সম্মানিত মেয়র, বিশিষ্ট জনসেবক, জনদরদী ব্যক্তিত্ব, শতহাস্যজ্জ্বল একজন ব্যক্তি জনাব আলহাজ আনিসুর রহমান, আজকের মাহফিলের সম্মানিত মেহমানবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো একটি বাগান, দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে পঙ্গপালের মতো ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? জি, আমিও, আল্লাহ পাক আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভালো তো সেই দিনই থাকবো যেদিন আমরা দেখতে পাবো আমরা সকলে হিংসা ছাড়তে পেরেছি, আমরা পরশ্রী কাতরতা ছাড়তে পেরেছি, আমরা মিথ্যা সাক্ষী দেওয়া ছাড়তে পেরেছি। আমরা সেই দিনই ভালো থাকবো যেদিন আমরা আমাদের দরজা খুলে নিরাপদে নিশ্চিন্তে ঘুমাতে পারবো। সেই দিনে আমরা ভালো থাকবো যেদিন একজন আরেকজনের কল্যাণে এগিয়ে আসবে। কিন্তু সেই ভালো থাকতে গেলে, সেই অর্জন আমাকে করতে গেলে অবশ্যই কিছু প্রচেষ্টা, মুজাহাদার দরকার আছে না নাই? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি আমার পথে চেষ্টা চালায় আমি তার জন্য এক রাস্তা না, সুবুলানা, সাবিলের বহু বচন, বহু রাস্তা আমি তার জন্য খুলে দিই। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু চেষ্টা যদি না করি তাহলে কি আমরা পারবো? পারবো না। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, চেষ্টা করো আল্লাহর পথে যেমন করে চেষ্টা করা দরকার। কে বলেছেন?
ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, সে জাতির কখনো পরিবর্তন করেন না যতক্ষণ না নিজেরা না পরিবর্তিত হয়। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, চেষ্টা ছাড়া মানুষ কোনো কিছু অর্জন করতে পারবে না। চেষ্টা করবে বান্দা, সাহায্য করবেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা সাহায্যের জন্য প্রস্তুত আছেন। আমি সবাইকে একটু অনুরোধ করব, যাদের হাতে হাতে মোবাইলগুলো আছে, মেহেরবানি করে একটু রিংটোনগুলো বন্ধ করে ফেলেন। এটা দারুণ ব্যাপক একটা প্রবলেম, এটা একটু বন্ধ করে ফেলেন, সমস্যা। আসুন আমরা আলোচনার দিকে চলে যাই। অনেক রাত হয়েছে। মেয়র সাহেব তিনি যাবেন, কারণ ব্যস্ততা, উনি যাবেন, ওনার ব্যস্ততা। আমাকে আগেই বলেছেন, দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ তুমি তার মধ্যে যেটা কল্যাণ, তুমি তার জন্য সেটাই ফয়সালা করো। জোরে বলি আমিন। শুকরান, বারাকাল্লাহ। সম্মানিত ভাইয়ের, আসুন আমরা আলোচনার দিকে ধীরে ধীরে চলে যাচ্ছি। সেখান থেকে আমি কথা বলতে চাচ্ছি যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আমি তেলাওয়াত করেছি আজকে যে সূরা থেকে, সেই সূরাটার নাম হলো সূরাতুল আহজাব। আহজাব মানে হলো দলসমূহ। আহজাব মানে কি? দলসমূহ, অর্থাৎ হিজবুন মানে হচ্ছে দল, টিম, পার্টি। আর আহজাব হচ্ছে তার বহুবচন, মানে দলসমূহ। তাহলে কোরআনে একটা সূরার নাম আছে দলের সূরা। কিসের সূরা? তাহলে এখন বলুন তো, কোরআন কি শুধুমাত্র ধর্মীয় কোনো কিতাব না? তাহলে এর মধ্যে দল নামে যেহেতু সূরা আছে, দল কোনটা করতে হবে সেই কথা মনে হয় বাদ পড়ছে। আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সেই সূরাতুল আহজাব থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আল্লাহ তুমি সবাইকে আমলের নিয়তে শোনার এবং আমাকেও বলার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। মানুষ হতে হলে মনুষ্যত্ব থাকতে হবে ভিতরে, ঠিক কিনা? মুরগির ডিম থেকে মুরগি বের হয়, ঠিক কিনা? কুকুরের বাচ্চা জন্ম নিলে তা কুকুরই হয়। কিন্তু মানুষের পেট থেকে যে বাচ্চা বের হয়, এটা মানুষ হয় না, মানুষ হতে হয়, ঠিক কিনা? সেই মানুষ হওয়ার জন্য দুনিয়ার কোনো আইন দিয়ে বান্দা মানুষ হতে পারবে না। মানুষ হতে হলে মানুষ হওয়ার কিতাব দিয়ে মানুষ হতে হবে। সেই কিতাব নাজিল করেছেন কে? আসতে বলবেন না কে? আল্লাহ তাআলা। পুরো পৃথিবীকে আলোকিত করার জন্য একটা সূর্য যেমন যথেষ্ট, গোটা পৃথিবীর সমস্ত অসভ্যতা, বর্বরতা, সমস্ত অন্ধকার সকল কিছু দূর করার জন্য একটা কিতাবই যথেষ্ট। সেই কিতাবের নাম হলো আল কোরআনুল কারীম, ঠিক কিনা? সূর্যকে পারে না আলোকিত করতে? অবশ্যই কোরআনও পারবে আলোকিত করতে। কিন্তু কোরআন আমরা ধরেছি না ছেড়েছি? ছেড়েছি। ओ ज़माने में मुअज़्ज़ज़ थे हम मुसलमान होकर, और तुम खारे हुए तारिके कुरान होकर। সে যুগের মানুষেরা কোরআনকে তাজিম করার কারণে, কোরআনকে সম্মান দেওয়ার কারণে, কোরআনকে ইত্তেমা করার কারণে তারা মর্যাদার উচ্চাসনের সমাসীন হয়েছিল। আজকের দুনিয়ার মুসলমান কোরআনকে ছেড়ে দিয়েছে, লাঞ্ছিত, বঞ্চিত, ঘৃণিত জাতিতে রূপান্তরিত হয়েছে। কি হবে ভাই দুনিয়া? দম ফুরালিতে সব অন্ধকার, ঠিক কিনা? যে কোনো মুহূর্তে মরে যাব। এই চেহারার অহংকার, ক্ষমতার বড়াই, ক্ষমতার দাপট। কি হয়? আওয়াজটা কিসের? অটোরিকশা? ও আচ্ছা, বাপরে বাপ। ও পিছনে ই করছে, একটা আওয়াজ হচ্ছে। আচ্ছা থাক, পর্দা থাকুক, একটু পর্দার দরকার আছে তো। বাইরে মেয়েরা পর্দা না করলে আমরা পর্দায় আছে। কেউ রুগী অন্য কেউ রুগী বানায়, ঠিক কিনা? ফায়াতমাআল্লাযীনা ফী কলবিহি মারাদুন, যে পুরুষের অন্তরে একটু রোগ থাকে, ওরে দেখলে রোগ আরো বাড়ে।
রোগ আরো বেড়ে যায়। সম্মানিত ভাইয়েরা, এই জীবন তো চলে যাবে, যে কোনো মুহূর্তে আমরা চলে যাব। আমরা চেহারার কত বড়াই করি। দেখেন না, কিছু কিছু ইয়াং ছেলে পেলে আছে, যখন রাস্তায় হাঁটে একটু বড় বডি, বিশাল বডি বিল্ড করেছে, একটু জিমে গেছে, বিশাল বডি, রাস্তায় যখন হাঁটে বুঝাই আমি। আমার একবার হয়েছিল, মানে কপালে জুটছিল, বুঝলেন, একবার গেছিলাম। সম্মানিত ভাইয়েরা, পরাধীনতার শৃঙ্খল কত ভয়াবহ হতে পারে, এটা ভিতরে না গেলে কিন্তু বোঝা যাবে না। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি বাইরে যতদিন জেলখানে তার চেয়ে বেশি দিন ছিলেন। জাতির জন্য কিছু করতে গেলে অবশ্যই ত্যাগ স্বীকারের দরকার আছে না নাই? আছে, অবশ্যই আছে। এরপর কবরে গেলে বোঝা যাবে দুনিয়াটা মূল্যহীন। সে কবর সামনে আছে না নাই? আছে। সারা জীবন জীবিত অবস্থায় এই মাটি পাড়াইছি, মরে যাওয়ার পর এই মাটির তলে আমি, এই মাটির তলে, এই তো দুনিয়া। সব ছেড়ে চলে যেতে হবে। অতএব আমাকে হতে হবে পানির মতো সোজা। কিসের মতো সোজা? যদি পাথরের মতো হই, আমিও চলতে পারবো না, কেউ চলতেও পারবে না। অতএব আমাকে হয়ে যেতে হবে কার বান্দা? আসতে বলবেন না, কার বান্দা? আমরা কাউকে ভয় করব না, ভয় করব কাকে? আল্লাহকে। আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের শেষের দিকে মহান রাব্বুল আলামিন সুন্দর করে ঈমানদারকে ডাক দিয়ে বলছেন, বান্দা তুমি কি করবে? তিনটা কাজ তুমি করবে, বিশাল পুরস্কার আমি তোমাকে দিয়ে দেব। কয়টা কাজ? তিনটা কাজ। আমরা শিখে যাব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব পরিচিত আয়াত, যারা কোরআন নিয়ে গবেষণা করেন, কোরআন যারা চর্চা করি, আমরা সবার কমন আয়াত মুখস্থ থাকতেই পারে। আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল আহজাব ৭০ এবং ৭১ নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিচ্ছেন। যারা ঈমানদার, ডাকতেছেন ঈমানদারকে। ডাক দুই প্রকার, কোরআনের ডাক কয় প্রকার? দুই প্রকার। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আরেকটা ডাক হলো ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك জোরে বলি আল্লাহু আকবার। হে মানব মণ্ডলী, এটা হলো মক্কার ডাক। মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন হে ঈমানদার গুণ বলে সম্বোধন করে ডাক দিয়েছেন। ঈমান যারা এনেছে, ঈমানের যারা দাবি করছো, আল্লাহ পাক এই জায়গায় বলছেন তোমরা তিনটা কাজ করবে। এক নাম্বার কাজ হলো তোমরা ভয় পাবে কাকে? তোমরা ভয় করবে কাকে? আল্লাহকে ভয় করবে। এই পৃথিবীতে আল্লাহর জায়গায় অন্যকে ভয় করাই জায়েজই নাই। অন্য কাউকে ভয় করলে সেটা শিরকের মধ্যে পড়ে যাবে, আমি তখন মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে যাব। দুনিয়ার কোনো প্রশাসনকে ভয় করা যাবে না, ব্যক্তিকে ভয় করা যাবে না, কোনো বাতিল রক্ত চক্ষুকে ভয় করা যাবে না। ও আমার দিকে এগিয়ে আসবে, আমি তার দিকে মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে যাব। ঠিক কি না? ঈমানদার পিঠ দেবে না, ঈমানদার বুক দিয়ে বাতিল শক্তির মোকাবেলা করবে মুসলমান। আজকে মুসলমান শুধু একটা হক যদি আদায় করত, সত্য কথা বলা। আজকে যদি ইমাম মেম্বারে দাঁড়িয়ে হক কথা বলতে পারে না, তার ইমামতির কোনো যোগ্যতা না। 4.5 লক্ষ
মসজিদের ইমাম যদি এক সুরে কথা বলতো, আমাদের হাত ভাঙ্গার কথা বলতে পারে? আমাদের ঘাড় মটকা দেওয়ার কথা বলতে পারে? বলে খেলা হবে। খেলবো কেন? তুই তো মূর্খ। মূর্খের সঙ্গে খেলতে আল্লাহ মানা করেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। তুই তো মূর্খ, সালাম দিয়ে বিদায়। তোর সঙ্গে কথা বলার খেলার কোনো টাইমই আমাদের নাই, ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? এসি এর ফাঁকা কেন? আসবে আবার। আচ্ছা ঠিক আছে, আলোচনা চালাবো। আরেকজন তো তাহাজ্জুদ নিয়ে ব্যস্ত। উনি একটানা 22 বছর তাহাজ্জুদ পড়েন, বুঝলেন? 70 রাকাত করে। কয় রাকাত করে? আরেকজন কয় তোমরা তো পিটন খায়ালে মইছো, আমি আলিফ বা তাসা জিমহা খা খা খা। এই থামেন, শোনেন। মানুষ যখন কথা বলে, কথা বললেই তার মূর্খতা প্রমাণ পেয়ে যায়, ঠিক কি না? আমরা তাদেরকে অপমান করতে চাই না। একটু করজোরে মিনতি জানাই, যে কোনো কথা বলতে গেলে অন্তত আলেমদের সঙ্গে কথা বলতে গেলে সাবধানে কথা বলবেন। আমি ভাঙ্গাসুরা মানুষ, আমার কোনো ইলম কালাম নেই, কিন্তু আলেমকে সম্মান করুন। আলেম হলো জগতের শ্রেষ্ঠ মানুষ। মাউতুল আলিম কা মাউতিল আলাম। এক আলিমের মৃত্যু মানে জগতের মৃত্যু। সম্মান করুন। মূর্খের মূর্খতা কথায় প্রকাশ পেয়ে যায়। শিক্ষক এক ছাত্রকে বলছে, এই ছাত্র তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তোমাকে প্রশ্ন করব, তোমার বাড়ি দিয়েই তোমাকে প্রশ্ন করব। কি প্রশ্ন? তোমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, তো ঠিক আছে, ব্রাহ্মণবাড়িয়া নামটা বানান করো তো। ব্রাহ্মণবাড়িয়া নামটা বানান করো তো। এখন ব্রাহ্মণবাড়িয়া বানান কিন্তু সস্তা না, একটু কঠিন, তাই না? ব্রাহ্মণবাড়িয়া বানানটা একটু কঠিন ব্যাপার। এখন ছাত্র আর পারে না বানান। এখন সে বলতেছে, স্যার আমি তো এখন ঢাকায় থাকি। আমি এখন কই থাকি? ঢাকায় থাকি। এই যে ইউটিউবার, এই ইউটিউবার, কথা বলা যাবে না তো, মানুষ বলবে। আপনিও যদি কথা বলেন তাহলে তো সমস্যা, বলবে। বেশি জনগণের সামনে আপনি পারবেন না তো। যদি পিছন থেকে একটা লাত্তি খান, কাম তো সারা পারবেন না তো, ধৈর্য তো পারবেন না। একটু ধৈর্য ধরতে হবে আপনাকে। ভূমিকা ধৈর্যের পরিচয় দিতে হবে। যারা ক্যামেরাম্যান আসছেন তাদেরও দায়িত্ব আছে, তারা এটাকে সাপ্লাই দিচ্ছে গোটা পৃথিবীতে, আলহামদুলিল্লাহ বলেন। তারাও চায় যে ভিডিওটা একটু সুন্দর হোক, তারাও চায়। ধৈর্যের দরকার আছে না নাই? সম্মানিত ভাইরা, তাহলে মূর্খের মূর্খতা প্রকাশ পেয়ে যায়। একটু কথা বললেই টের পাওয়া যায় সে কত নম্বর মূর্খ। অতএব কথা আগে না চিন্তা আগে? বলেন কথা আগে না চিন্তা আগে? আগে চিন্তা, এরপরে কথা। কোনো কথা কবুল হবে না আমল ছাড়া। কোনো কথা আমল কবুল হবে না নিয়ত ছাড়া। কোনো কথা আমল নিয়ত কবুল হবে না রাসূলুল্লাহর সুন্নাহ পদ্ধতি ছাড়া। অতএব একটার সঙ্গে আরেকটার সম্পর্ক আছে না নাই? আপনি তাহাজ্জুদ পড়বেন, মানুষকে বলবেন কেন? হ্যাঁ, আপনি আলিফ বা তাসির শিখছেন, মানুষকে বলবেন কেন? সব বোঝা যায়। কি জন্য বলেন আপনারা? না, এত কৃপণ হওয়া যাবে না। মুসলমান কৃপণ। তোমাদের ভাই ভাইয়ের কোনো সমস্যা হলে সমাধান করে ফেলো, সংশোধন করে ফেলো, গন্ডগোল করতে যেও না। কার কথা? এরপরে বলছেন ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। আমার বন্ধুগণ, একটু কান লাগান, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা আমাকে তুমি ভয় করো। আমার ভয়টা তোমার মধ্যে যদি জাগ্রত হয়ে যায়, পৃথিবীর কোনো ভয় তোমাকে পরাজিত করতে পারবে না। এই ভয়ের মাধ্যমেই তুমি আমার জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। জোরে বলুন আল্লাহু আকবার। যার দিলের ভিতরে আল্লাহর ভয়টা জাগ্রত হয়ে যাবে,
তার ঠিকানা হবে জান্নাতে মাওয়া। কার ঘোষণা? আসতে বলবেন না, কার ঘোষণা? সাথে আরেকটা কথা বলছেন, শোনো, প্রবৃত্তির দাস হওয়া যাবে না, নফসের তোমার তাবেদারি করা যাবে না। ওয়া উহদিরাতিল আনফুসিশ শুহা, প্রত্যেকটা অন্তরই সংকীর্ণ, অন্তর খারাপ কিছু চাই, অন্তর ওয়াসওয়াসা দিয়ে থাকে। অন্তরের ট্রিটমেন্ট আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? অন্তরের ট্রিটমেন্ট অন্য কিছু নাই, সবাই বলুন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। জোরে বলি আল্লাহু আকবার। শয়তান তো ওয়াসওয়াসা দেয়। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, কুলুবিন নাস বলা হলো না? কলব তো আল্লাহর নির্দেশে চলে, কলবটা চালান কে? আসতে বলবেন না, কে চালান? ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। কলব কিন্তু আল্লাহ চালান, কিন্তু নফস, এই সুদূরটা হলো কলবের দরজা। শয়তান ওই কলবের দরজা পর্যন্ত আসতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় বলেছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই সদরে এসে, দরজায় এসে ধাক্কা মারে, ধাক্কা মারতে গিয়ে বান্দা তুমি আমার কাছে আশ্রয় চেয়ে নেবে, শয়তান তোমাকে আর ওয়াসওয়াসা দিতে পারবে না। এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য কোরআন দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? যে সমাজে কোরআন তেলাওয়াত নাই সেই সমাজে শয়তান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে আমার দেশে কিছু বেয়াদব আছে না নাই? বেয়াদব তারাই হয় যারা কোরআন পড়ে না, ঠিক কি না? কোরআন যে পড়ে সে কখনো বেয়াদব হয় না, তার মধ্যে আদব থাকে, তার মধ্যে আদব থাকে। কোরআন তা আদব শিখায় দেয়। যে কোরআন পড়ে না তার মধ্যে আদবটা কাজ করবে কেমনে? একটা প্রশ্ন যদি করি, উত্তরটা দিবেন ঠিক চিন্তা করে বলবেন। আজকের যে সামাজিক চিত্র, মুসল্লি ইমাম মুসল্লিকে ধমকায় না, মুসল্লি ইমামকে ধমকায়? হ্যাঁ, মুসল্লি ইমামকে ধমকায়। ইমাম যখন শোনে মসজিদের সভাপতি মারা গেছে, মারা গেলে মানুষ কি বলে? ইন্না লিল্লাহ। ইমাম সাহেব যখন শোনে সভাপতি মারা গেছে বলে আলহামদুলিল্লাহ। মানে এমন জালান জ্বালাইছে ইমামের মুখ থেকে, আর আলহামদুলিল্লাহ ইন্না লিল্লাহ বের হয় না। কি কথা কি বুঝতেছেন আপনি? আচ্ছা, ভার্সিটিগুলোতে, কলেজগুলোতে শিক্ষক ছাত্রকে ধমকায় না ছাত্র শিক্ষককে ধমকায়? ছাত্র শিক্ষককে ধমকায়। ছাত্র শিক্ষকের রুমে ঢোকা মাত্রই শিক্ষক দাঁড়ায় বলে বাবা বসো, তুমি যা বলবা তাই হবে, ঠিক কিনা? কেন কেন এগুলো হচ্ছে? এটার মূল কারণ হলো আদবের শিক্ষা তাকে দেওয়া হয় না। অধিকাংশ ফ্যামিলিতে বাবা ছেলেকে ধমকায় না ছেলে বাপকে ধমকায়? ছেলেই বাপকে ধমকায়। বেশি বোঝো না, তুমি তো পুরাতন মানুষ, কচু বোঝো। এরকম সন্তান আছে না নাই? কেন? এর কারণ হলো আসল শিক্ষা কোরআন নাই। কোরআন না থাকার কারণে আজকে সব জায়গার চেইন, ধারাবাহিকতা, স্নেহ, শ্রদ্ধা, ভালোবাসা সব বিদায় নিয়েছে। এগুলো সব ফিরে আসবে, শর্ত হলো আমরা কোরআনওয়ালা হব। আমরা কি ওয়ালা হব? ফাকরাউ মা তায়াসসারা মিনহু। তোমার কাছে যা সহজ মনে হয় কোরআনটা পড়ো, কোরআনটা বোঝো, কোরআনটা জানো। কোরআন জানলে জিরো হিরো হয়ে যাবে, জিরো হিরো হয়ে যাবে। যে কোরআন মানবে না সেই হিরো জিরো হয়ে যাবে, ঠিক কি না? আবু জাহেল হিরো ছিল, কি হয়ে গেছে? ওমর জিরো ছিল, কি হয়ে গেছে? হিরো হয়ে গেছে কোরআনের কারণে। সে কোরআন আজও আছে না নাই? কত সভ্য ছিল সেই যুগের মানুষ, যে যুগে কোরআন নাজিল হয়েছে। কত সভ্য, আল্লাহর ঘরের চতুর্দিকে উলঙ্গ হয়ে তোয়াফ করে। বাবার সামনে বেটা, বেটার সামনে বাবা, উলঙ্গ হয়ে তোয়াফ করে কাবার চতুর্দিকে। একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে, ভাঙ্গা পাতিল
একটা ভাঙ্গা পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লেগে রাখতো যে জাতিরা, যে কওমের লোকেরা, সেই শততা বিভক্ত জাতিকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন কোন জাদু মন্ত্র দিয়ে নয়, একমাত্র কোরআন দিয়া। জোরে বলে সুবহানাল্লাহ। কি করে নাই তারা? আরবের সেই পৌত্তলিকরা কি করে নাই? সব করেছে। তারা মদ পান করতে পানির চাইতে বেশি। জেনা ছিল তাদের নিত্য নৈমিত্তিক কারবার। কোনো দাম ছিল না সেই যুগে নারীর। সেই যুগে আল্লাহ রাসূল বলে ফেললেন, যার ঘরে 3টা মেয়ে তার জন্য 3টা পৃথক জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে সন্তান মেয়ে সন্তানগুলোকে হত্যা করা হয়েছে? একমাত্র কারণ ছিল নারী হয়ে জন্ম নিল কেন? আমার নবীর সামনে এক সাহাবী সবসময় মন মরা হয়ে থাকে। রাসূল বললেন, ও সাহাবী, তোমার মন মরা কেন? সুন্দর চেহারার মানুষ, হাসো না কেন? হুজুর, ইসলাম তো কবুল করছি ভালোই, আমার সব গুনাহ মাফ হলেও আমার মনে হয় একটা গুনাহ আমার মাফ হবে না। রাসূল বলেন, কি গুনাহ? হুজুর, আপনি মেয়েদের পক্ষে এত ওয়াজ করেন, মেয়েদের পক্ষে আপনি এত কথা বলেন, কিন্তু সেই মেয়েকে আমি দারুণ জুলুম করেছি। আমার একটা মেয়েকে আমি নিজের হাতে জাহেলি যুগে খুন করে ফেলেছি। আল্লাহ কি আমাকে মাফ করবেন? রাসূল বললেন, শোনো, আমি তো শুনেছি বহু কথা, আমি দেখি নাই, তুমি আজকে আমাকে একটু শোনাও তো, তুমি একটু ওয়াজ করো তো, আমি একটু শুনি তো। রাসূল কিন্তু মাঝে মাঝে শুধু বলতেন না, মাঝে মাঝে শুনতেন। সুবহানাল্লাহ। কিছু কিছু লোক আছে খালি শোনে, খালি বলে, কিন্তু শুনতে চায় না। আছে না নাই? শোনা এবং বলা দুটাই দায়িত্ব আছে না নাই? আচ্ছা, রাসূল শুনতেন। সাহাবীকে বলেন, সাহাবী, একটু বলো তো, তোমার ঘটনাটা কি, একটু শোনাও তো। নীরবে সময় দিয়ে তার কাছ থেকে শুনতে। সার্ভিস পাবা, নো মাস্ক নো সার্ভিস। সবার চিন্তা একটাই, ভাইরাস থেকে বাঁচতে হবে, মাস্ক লাগাও। কিন্তু কারো চিন্তা নাই গুনাহ থেকে বাঁচতে হবে, গুনার জন্য সতর্ক হও। এই চিন্তাই যদি থাকতো তাহলে লেখা থাকতো নো সালাত নো সার্ভিস। ঠিক কিনা? এই একটা স্লোগান যদি আজকে বাংলার প্রতিটা অফিসে অফিসে, প্রত্যেকটা মোড়ে মোড়ে যদি বলা হতো নো সালাত নো সার্ভিস, সমাজ থেকে সকল পাপ সকল রোগ সব দূর হয়ে যেত। মুসলমান সবাই কি চান এমন একটা আইন বাংলার জমিনে হোক? সবাই কি চান? এই আইনকে কারো বাবার, আইনটা কার? কারাগারে যান, দু হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। তো কতক্ষণ গোপন করব? এই সন্তানটা আমাদের ঔরস থেকে এসেছে। ভিতরে ভিতরে দারুণ খেপে গেলাম, রেগে গেলাম, চূড়ান্ত খেপে গিয়ে কিছুই প্রকাশ করলাম না। ভিতরে ভিতরে পড়তেছিলাম, শিরকিয়াতের গন্ধ আমার ভিতরে তখন কাজ করছিল। আমি আমার মেয়েটাকে মেরে ফেলার কৌশল খুঁজে বের করে স্ত্রীকে বললাম, মেয়েটাকে সুন্দর করে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, নানি বাড়ি নিয়ে যাব। এই একটা অভিনয় করার সঙ্গে সঙ্গে হুজুর মেয়েটা দৌড় মেরে আমার বুকের উপরে আমার কোলের মধ্যে বসে বলছে, বাবা, আজকে মুক্ত মনে তোমাকে বাবা বলে ডাকতে পারছি, এটা আমার চরম আনন্দের দিন। মেয়েটা আমাকে আশ্রয়স্থল মনে করে মেয়েটাকে আমার হাতে তুলে দিল। রওনা করলাম নানির বাড়ির দিকে। না গিয়ে জঙ্গল পার হয়ে গেলাম। ঠিক দুপুরবেলা দ্বিপ্রহর। আমি হাতের মধ্যে কোদাল নিলাম, গর্ত খনন শুরু করেছি। মেয়েটা বলছে, বাবা, এই জায়গায় তুমি কি করো? নানির বাড়ি যাবা? কোনো কথা বললাম না। মেয়েটা করলো কি, হুজুর, আমার সেই অবহেলিত মেয়েটা, আমি যখন কোদাল মারছিলাম আমার গায়ের ঘামগুলো ঝরতেছিল প্রচন্ড রোদের প্রখরতায়। মেয়েটা গামছা দিয়া ঘামগুলো বারবার মুছে দেয়। আমার দাড়ির ভিতরে সিটকে সিটকে বালুগুলো আসতেছিল। বালুগুলো তার ছোট ছোট নখ দিয়ে খেলাল করে করে সেই বালুকণাগুলো আমার দাড়ি থেকে সাফ করে দেয়। আর বলে, বাবা, নানির বাড়ি যাবে কখনো, কিন্তু তুমি কেন গর্ত খনন করছো? আমি কোনো কথা বলার ভিতরে একটু বিন্দু পরিমাণ দরদ হলো না। আমি গর্ত খনন শেষ করার পরে আরো চরম অভিনয় করে বললাম মেয়েটাকে, মা, দেখো তো গর্ত খনন কেমন হয়েছে। আমার মেয়েটা মুস্কি একখান হাসি মেরে সরল মনে গর্তের দিকে যখন উকি মেরে দেখতে লাগলো, আমি পিছন দিকে চলে আসলাম। চক্ষু বন্ধ করে পাষাণ পিতা হয়ে
এমন জোরে একটা ধাক্কা মারলাম, এক ধাক্কায় সন্তান ওই মাটির ভিতরে ওই গর্তের মধ্যে চিত হয়ে পড়ে গেল, উপর হয়ে পড়ে চিত হয়ে গেল। দুইটা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথা সত্য হয়ে গেছে, আমি কি দোষ করেছি আমি জানি। ও বাবা, আজকের দিনের মতো আমি তোমার কাছে একটা দিন তোমার কাছে প্রাণ ভিক্ষা চাচ্ছি, বিনিময়ে এই চেহারা কোনোদিন দেখাবো না, আমাকে প্রাণে বাঁচায় দাও বাবা। দিলের মধ্যে দরদ হলো না, হাতের মধ্যে পাথর নিয়ে চোখ বন্ধ করে কলিজা বরাবর মেরে দিলাম, ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেল। আমার চোখের সামনে মাটি চাপা পাথর চাপা দিয়ে সন্তানকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিলাম। আমার নবীজি এই কথা শোনা মাত্রই নবীজির চক্ষু অশ্রু পূর্ণ হয়ে গেছে, আর বললেন, ও দাহিয়া কলবি, শুধু শুনেছিলাম, আজকে বাস্তবে তোমার মুখ থেকে শুনলাম। তবে হ্যাঁ, একটা কথা জেনে রেখে দিও, আমার আল্লাহ তো রহমান রহিম। জাহালিয়াতের কারণে যে অপরাধটা করেছো, দিন গ্রহণ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই বড় গুনাহ তোমার জীবন থেকে মুছে সাফ করে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নারীকে সম্মান দিয়েছে ইসলাম, সেই নারীকে সম্মান দিয়েছে ইসলাম, সম্মান দিয়েছে। আমার ভাইয়েরা, সভ্য জাতি ভালো হয়ে গেছে দুনিয়ার কোন আইন দিয়ে না, আল্লাহর আইন দিয়া। আসতে বলবেন না, কার আইন দিয়া? দুনিয়ার কারো ভয় দিয়ে না, আল্লাহর ভয় দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। নাম্বার 2 হলো, কি করো তুমি? যা বলবি, যখন তুমি কথা বলতে যাবে সদা সত্য কথা বলবে, কারণ জিহ্বা হলো দেহের রাজধানী। দেহের রাজধানী কি? জিহ্বা। জিহ্বা ঠিক থাকলে সব ঠিক। ইদা আসবাহা ইবনে আদম, বান্দা যখন সকাল করে, ফাইনাল আ'দা কুল্লা শাইইন তাকফুরুল লিসান, ইত্তাকিল্লাহা ফিনা ফাইন্নামা নাহনু বিক ওয়া ইন ইসতাকামতা ইসতাকামনা ওয়া ইন আওয়াজতা আওয়াজনা। সকালবেলা যখন বান্দা ঘুম থেকে উঠে, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো, মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যত অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো সব জিহ্বার কাছে এসে আরজি করে, হে জিহ্বা, ইত্তাকিল্লাহা ফিনা, দয়া করে তুমি আমাদের জন্য আল্লাহকে ভয় করো। তুমি জিহ্বা যদি ঠিক থেকে যাও, আমরা ঠিক থেকে যাব, আর তুমি জিহ্বা যদি বেঠিক হয়ে যাও, আমরাও বেঠিক হয়ে যাব। এই জন্য জিহ্বার কন্ট্রোল দরকার, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ ইমানদারদেরকে ইমানের গুণ শেখানোর জন্য সূরা মুমিনুন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন গুণ তুলতে গিয়ে, গুণের বর্ণনা প্রকাশ করতে গিয়ে 2 নম্বর গুণ বলেছেন কি? ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইমানদার কারা, মুমিন কারা? যারা 1 নম্বর গুণ, নামাজটা অত্যন্ত খুশুর সাথে একগ্রচিত্ততা নিয়ে যারা নামাজ আদায় করে, ধীরস্থিরতা নিয়ে অত্যন্ত নীরবে নীরবে নামাজ যারা আদায় করে, এবং নামাজ আদায় করে সেই নামাজের বর্ণনা মানুষকে শোনায় না, তাহাজ্জুদ পড়ে মানুষকে শোনায় না, কারণ নামাজ পড়ে কার জন্য? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ পড়ব আমরা কার জন্য? আল্লাহর জন্য। নাম্বার 2 হলো যারা অনর্থক কথা থেকে নিজেকে গুটিয়ে রাখে, নিজেকে নিবৃত রাখে, বিরত রাখে, অনর্থক বাজে কোনো কথা মুখ থেকে বের করে না। রাস্তার চৌমোহনীতে গীবতের আড্ডাখানা আছে না নাই? বলেন, চার দোকান আছে না নাই? আমাদের গীবতের বিরুদ্ধে আন্দোলন করা দরকার, মিথ্যার বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া দরকার। সমস্ত কেমন যেন হয়ে যাচ্ছে, মিথ্যা রাজত্বে সব সেয়ে গেছে, গীবতের
গিবতের সরাসরি হয়ে গেছে, কিছু পাইলেই গিবতের কারবার আছে না নাই বলেন? আচ্ছা, অথচ গিবত করে ইমানদারের কাজ নাকি? আসতে বলে ইমানদারের কাজ নাকি? এই জন্য আমরা জিহ্বাকে কন্ট্রোল করব। আমার রাসূলকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন, মান নাজাহ ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আমি নাজাত পাবো কেমনে? রাসূল বলেন, আমসিক আলাইকা লিসানাক ওয়াল ইয়াসাকা বাইতাক ওয়াবকি আলা খাতিআতিক। হে সাহাবী, তুমি তিনটা কাজ করলে নাজাত পেয়ে যাবে। এক নাম্বার হলো জিহ্বাকে কন্ট্রোল করবে। কাকে? জিহ্বাকে কন্ট্রোল করবে। আমসিক আলাইকা লিসানাক, অর্থাৎ রসনাকে নিয়ন্ত্রণ করবে, জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে। নাম্বার 2 হলো বিনা ওজরে বিনা প্রয়োজনে বাইরে বের হয়ে আড্ডা মারার দরকার নাই। বাড়িতে প্রয়োজনে থাকো, বাড়ির হক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নাম্বার 3 হলো ওয়াবকি আলা খাতিআতিক, জীবনে তোমার যত পাপ হয়ে গেছে, যত পাপ কাজ করেছো, পাপের কথা বারবার মনে করে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কাঁদো। আল্লাহর কাছে একটু চোখের পানি ফেলে ফেলে কাঁদো। আল্লাহকে বলো, আল্লাহ তুমি তো সবচাইতে বড় সত্তার, তোমার চাইতে বড় সত্তার এই পৃথিবীতে কেউ নাই। আমি এতগুলো পাপ করার পর তুমি আল্লাহ গোপন করে রেখেছো। দুনিয়াতে যেমন গোপন করেছো, আখিরাতেও তুমি আমার জন্য গোপন করে জান্নাতটা দিয়ে দিও। আল্লাহর কাছে বলতে হবে আমাদের কি সবচেয়ে বড় প্রেম করতে হবে আল্লাহর সাথে, কারণ সবচেয়ে বড় প্রেমিক কে? আসতে সবচেয়ে বড় প্রেমিক কে? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা তারা সবচেয়ে বেশি মোহাব্বত করে কাকে? আসতে বলবেন না, কাকে? আল্লাহকে। আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত, পিতামাতার মোহাব্বত, দ্বীনি মোহাব্বত, স্ত্রীর মোহাব্বত, সন্তান সন্ততির মোহাব্বত, সব মোহাব্বতকে আপনি এক কাতারে নিয়ে আসতে পারবেন না। পৃথিবীর সব মোহাব্বত এক পাল্লায় দেন, আল্লাহর মোহাব্বত এক পাল্লায় দেন। আল্লাহর মোহাব্বতটাই বেশি ভারী করতে হবে, ঠিক কিনা বলেন? পৃথিবীর সমস্ত মানুষের মোহাব্বতকে এক পাল্লায় দিয়ে দেন, আমার আল্লাহর মোহাব্বত আমার প্রতি এক পাল্লায় দিয়ে দেন। কার মোহাব্বত ভারী হবে? আসতে বলবেন না, কার মোহাব্বত ভারী হবে? বাপ মামাকে বেশি ভালোবাসেন না আল্লাহ আমাকে বেশি ভালোবাসেন? আমাকে বেশি ভালোবাসেন কে? আল্লাহ আমাকে বেশি ভালো। আমাকে বানিয়েছেন কে? কে বানাইছে আমারে? আল্লাহ বানাইছে। সে আল্লাহকে আমরা ভয় করব, সে আল্লাহর কাছে আমরা ধর্ণা দেব, আল্লাহকে বেশি করে মোহাব্বত করব, এবং আমাদের মুখ থেকে সোজা সাপটা কথা বের হবে। মুখ থেকে কখনো বাজে কথা বের হবে না, মিথ্যা কথা বের হবে না। এমন সাক্ষী দিতে যেও না যা তুমি দেখো নাই। আমার দেশে এমন সাক্ষীর ইতিহাস গড়েছে, জন্ম হলো 79 সাল, ঘটনা হলো 71। আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? মরো, উপর করে জাহান্নাম দেবে আল্লাহ। আগে মরো, তোমরা উঠবা আমরা উঠবো, দেখবো তো, খেলা হবে না? আমরা দুনিয়ায় খেলতে চাই না, আমরা খেলতে চাই হাসরের ময়দানে। সেই দিন দেখা হবে, সেই দিন বিচার করবেন কে? আসতে বলবেন না, বিচার করবেন কে? সেই দিন সবার সামনে আছে না নাই? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমাদের বিরুদ্ধে কেন যে লাগলো বুঝলাম। 1971 সালের দেশ স্বাধীন হয়েছে, আজকে 2021, 50 বছর স্বাধীনতা। এই 50 বছরে কোন আলেমরা কি ক্ষমতা পাইছে? আজ থেকে ক্ষমতা পাইছে? ক্ষমতা তো কোন আলেমরা যায় না। তা আলেমরা ক্ষমতায় গেল না, দেশ চালালো না, তোমরাই চালাইছো দেশ, খাইছো তোমরা, ঠিক কিনা? আমাদের দোষ দাও কেন? আমাদের দোষ দাও কেন? তোমরাই চুরি করেছো, তোমরাই ডাকাতি করেছো, ঠিক কিনা? আমার কথা না, বঙ্গবন্ধু বলে গেছে, দেশ স্বাধীন করে মানুষ পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। অতএব আমার ধরতে পারবেন না তো, বঙ্গবন্ধুর বক্তব্য এটা। সব চুরি বন্ধ হবে, চুরির শাস্তি কোরআনের যে আইন, সে আইন কার্যকর করতে হবে, চোর থাকবে না। সব ডাকাতি বন্ধ হবে, ডাকাতের শাস্তি কোরআনে যা আছে বাস্তবায়ন করতে হবে। সকল জেনা, ব্যভিচার, ধর্ষণ বন্ধ হবে, কোরআনে যা আছে সেটা কার্যকর করতে হবে, ঠিক কিনা? ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দিছে না, আইন করছে না এটা? অথচ ধর্ষণের শাস্তি আজ থেকে কত আগে, 1500 বছর আগে আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছে। শোনে, মানে, কিন্তু চিত হয়ে পড়ার পরে শোনে। আমার বন্ধুগণ, পাপ হতে পারে,
কিন্তু ইচ্ছা করে পরিকল্পিত কোনো পাপ আমরা যাব। সবার জীবনে পাপ আছে না নাই? পাপ নাই কার? হ্যাঁ, পাপ নাই কার? ফেরেশতাদের। ফেরেশতার পাপ হবে কেমনে? পাপ করার তো যোগ্যতাই নেই। যোগ্যতাই আর আমাদের যোগ্যতা আছে যেন আমাদের পাপ আছে। পাপ হবেই। মানুষ যার নাম সে পাপী। সে কি? পাপী। মাফ করবেন কে? পাপ হবে আমার, মাফ করবেন। আমার দায়িত্ব পাপ করা আর আল্লাহর দায়িত্ব মাফ করা। অতএব আজকের থেকে পাপ করব। ঠিক আছে না? আচ্ছা, এর মানে কিন্তু এটা না পাপ হবে। পাপ হবে না কেন? পাপ হয়ে যাবে হঠাৎ করে, স্লিপিং তো হবে। আমরা মিসগাইড হয়ে যাব, কারণ শয়তান তো লেগেই থাকে, বোঝেন না? শয়তান তো নাসক, খুব ডিস্টার্ব করে শয়তান। ফজরের সময় উঠতে দেই না, ঠিক কি না? ঘুমা, দিলাম পেশাব কইরা, ঘুমা। শয়তান তো ডিস্টার্ব করে। আসসালাতু খায়রুম মিনান নাওম, কিন্তু কানে ঢুকাই দেয় শয়তান আসসালাতু, না কি বলে, আন-নাওমু খায়রুম মিনাস সালাহ। বুঝলেন? ঘুমই নামাজ থেকে উত্তম। শয়তান শুধু এই ওয়াজ করে, ঘুমের মধ্যে কখন কাজা হয়ে যায় খেয়াল রাখে না। শয়তান তো মারাত্মক জিনিস। শয়তান আছে না নাই? মানুষ আছে যেখানে শয়তান আছে সেখানে সুন্দরী মেয়ে হেঁটে যাবে, ইমানদারকে বলবে নামাজ যখন পড়ছিস সব তো হয়েছে, একটু তাকায় গুনাহ কর। বোঝেন নাই? বাস দিয়ে দিল সামনে, তাকায় দিয়ে দিল। শয়তান ওয়াসওয়াসা দেওয়ার জন্য আছে, কিন্তু নারী দেখলেই তাকানো যাবে? আসতে বলবে না, তাকানো যাবে? তাকানোর কি ইচ্ছা হয় না? হয়। আচ্ছা, তাকানোর ইচ্ছা হয়? হবেই তো। পুরুষদের তার তো ইচ্ছা হবে না যে পুরুষ না, তাকানোর ইচ্ছা তো হবে। ঠিক তো, ঠিকই বললেন। হ্যাঁ ঠিক। নিজের বউয়ের দিকে তাকাও, অন্যের বউ না। কি কথা কি বোঝা গেল? কিসের বউ? অন্যের বউ না নিজের বউ? হ্যাঁ তাকান, সমস্যা নেই। ভালো করে তাকান, 24 ঘন্টা তাকান, কোনো আপত্তি নাই, কিন্তু অন্যের বউ না, নিজের বউয়ের দিকে তাকাতে। হ্যাঁ, ও বউ নাই, তাহলে বিয়ে করো। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমার মনে যা চায় দুনিয়ার সব নারী থেকে বাছাই করো। মুসলিম মুমিনা, মুসলিমা মুমিনা নারীকে পছন্দ করো। ওয়ালা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। ইমানদার নারীকে বের করে তোমার ইচ্ছা মতো একটা, দুইটা, তিনটা, চারটা করো। দেখছেন? ঠিক। এখন তার ঠিক নাই, এখন তো চুপচাপ। আল্লাহ তো বিয়ে করতে মানা করেননি। আল্লাহ পোস্ট অফিস খুলেছেন। কয়টা পোস্ট, কয়টা খুলছেন? 4টা খুলে দিয়েছেন। অকাম করিস না, অন্যের বইয়ের দিকে তাকাস না, পাপ করো না। কিন্তু আজকের সমাজে বউ একটা সাইনবোর্ড থুইয়া হাজারো বউ আছে না নাই? আছে না নাই? যে সমাজে জেনা বেশি সেই সমাজে রোগ বেশি। আমার বিশ্বাস এই যে করোনা অ্যাটাক করেছে, এটার মূল অপরাধ হচ্ছে জেনার কারণে, ঠিক কিনা? জেনা থেকে এই সমস্ত রোগগুলো এসেছে। অবাধ যৌনাচার, নারীর কোনো মূল্য নাই। নারী আজকে মূল্যহীনা। প্রত্যেকটি জায়গায় নারী আজকে অ্যাভেলেবল। নারীকে ওপেন করে দেওয়া হয়েছে। মাথায় কোনো কাপড় নাই, মাস্কটা লাগায়। এখন মেয়েরা মাস্ক লাগানো শিখেছে, মোটামুটি নেকাব এখন পড়ে। আগে তো নেকাবের কথা যখন আমরা বলতাম, বলতো হুজুররা কাঠ মোল্লারা। আমরা তো কাঠ মোল্লা হয়ে গেছে, বুঝেন নাই? মানে কাঠ দেওয়া বানাইছে। আমরা বসে আমরা বলি নেকাব দিয়ে মুখটা ঢেকে ফেলো, বলেছে অক্সিজেন বন্ধ করে আমাদের মেরে ফেলার চিন্তা এগুলো হুজুর। এখন তো মাস্ক একটা না 3-4টা লাগায়, এইরকম করে আছে না নাই? একদম যেন কোনো বাতাস যেন ভিতরে না ঢোকে, ভাইরাস যেন অ্যাটাক না করে। মাস্ক লাগান, সমস্যা নাই। মাস্ক আপনি পড়েন, আপনি ভাইরাস থেকে সংক্রমিত হওয়ার থেকে আপনি বাঁচুন, আপনি বাঁচান। ভালো। মেডিকেল সায়েন্সকে অবশ্যই বিশ্বাস করা দরকার। আছে তো, একটা রোগ আছে, রোগ আছে না নাই? আচ্ছা, ভালো কথা। কিন্তু আল্লাহ যাকে দিবেন, আল্লাহ যাকে দিবেন তারই হবে, ঠিক কিনা? এছাড়া উপায় নাই। আপনি কিভাবে রক্ষা করবেন নিজেকে? কোন ক্রমেই সম্ভব না। আল্লাহ যদি কারো কল্যাণ চান, লাইয়াদুর রূপ,
কেউ তার ক্ষতি করতে পারবে না। আল্লাহ যদি কারো ক্ষতি চান লাইয়ান ফাউক, তার সে কল্যাণ কেউ করতে পারবে না। কার সে ফয়সালা? আসতে বলবেন না, কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। মাস্ক লাগাচ্ছে মেয়েরা ভাইরাস থেকে বাঁচার জন্য, মুখে মাস্ক, কিন্তু এদিকে পায়জামা নাই। এদিকে কি নাই? অর্ধেক পায়জামা পরে আছে আর অর্ধেকটা ফাঁকা রাখছে। তাহলে আপনি মুখে মাস্ক লাগালেন, এইদিকে পায়জামা নাই, মানে মাথায় টুপি লুঙ্গি নাই। মাথায় টুপি লুঙ্গি নেই, তাহলে কেমন হলো? আগে লুঙ্গি দরকার না টুপি দরকার? আগে লুঙ্গি দরকার না টুপি দরকার? আগে লুঙ্গি দরকার, এরপরে টুপি দরকার। উনি আগে মাস্ক নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আমার দেশে এখন সরকারি ভাবে চিন্তা হলো ভাইরাসের চিন্তা না গুনার চিন্তা? বলেন তো। আমার দেশের যে চিন্তা ভাবনা, ভাইরাসের চিন্তা বেশি না গুনার চিন্তা? কিসের চিন্তা? ভাইরাস থেকে জাতিকে বাঁচানো যায় কেমনে। এই জন্য অফিসে লাগাই রেখেছে নো মাস্ক নো সার্ভিস, আছে না নাই? সব জায়গায় লাগাইছে, মাস্ক লাগাও সার্ভিস পাবা, নো মাস্ক নো সার্ভিস। সবার চিন্তা একটাই, ভাইরাস থেকে বাঁচতে হবে, মাস্ক লাগাও। কিন্তু কারো চিন্তা নাই গুনাহ থেকে বাঁচতে হবে, গুনার জন্য সতর্ক হও। এই চিন্তাই যদি থাকতো তাহলে লেখা থাকতো নো সালাত নো সার্ভিস। ঠিক কিনা? এই একটা স্লোগান যদি আজকে বাংলার প্রতিটা অফিসে প্রত্যেকটা মোড়ে যদি বলা হতো নো সালাত নো সার্ভিস, সমাজ থেকে সকল পাপ সকল রোগ সব দূর হয়ে যেত। মুসলমান সবাই কি চান এমন একটা আইন বাংলার জমিনে হোক? সবাই কি চান? এই আইনকে কারো বাবার? আইনটা কার? কারাগারে চান? দু হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ সবার হাতকে কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইরা, কষ্ট দিচ্ছি মনে হয়? আলোচনা চালাবো? কোন আপত্তি? কোন অসুবিধা? কোন চিন্তা? কোন হতাশা? সব কিছুর ফয়সালা কার? ভয় করব কাকে? কথা বলবো হাসা না মিছা? কথা বলবো মিথ্যা না সত্য? অকুলু কওলান সাদীদা। যা বলবা সোজা বলো। জান্নাত বাঁকা না সোজা? ইসলামের পথ বাঁকা না সোজা? অতএব মুমিনের জিহ্বা হবে বাঁকা না সোজা? ইনিয়ে বিনিয়ে টেকনিক করে কৌশল করে কোনো কথা বলা যাইবে? আমরা হক কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। জিহ্বা ঠিক তামি ঠিক, জিহ্বা ঠিক করতে হবে, সত্য কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শোনো, এই দুইটা যদি ঠিক হয়ে যায়, আল্লাহ সুন্দর করে বলছেন তাহলে আমি কি করব দেখো। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'িল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি আমাকে ভয় করার মতো ভয় করতে পারো আর সদা সত্যবাদিতার পরিচয় যদি দিতে পারো, আমি তোমার জীবনের আমলগুলো দেখবো। আমি আমলগুলোর মধ্যে যদি তোমার কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, সেই ভুল ভ্রান্তিগুলো আমি আল্লাহ ধরে ধরে সংশোধন করে দেব, ঠিকঠাক করে দেব। তোমাকে 5 নাম্বার দিয়ে দেব, জান্নাতে যাওয়ার উপযোগী করে দেব। আর তোমার জীবনের যে অর্জিত যত গুনাহ বান্দা করেছো, সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ একটা একটা করে মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সব গুনাহ মাফ হবে, আমার সমস্ত ভুল ভ্রান্তিগুলো সব সংশোধন হয়ে যাবে। কন্ডিশন, শর্ত হলো আমাকে ভয় করতে হবে কাকে? ইবাদত করতে হবে কার? ঈমান আনতে হবে কার উপরে? ঈমান আছে যেখানে শিরিক থাকে, কিন্তু আমার দেশে শিরিক মিশ্রিত ঈমান আছে না নাই? আছে না নাই? ঈমানদার কিন্তু শিরিক করে, মাজার দেখলে শীত হয়ে পড়ে, এরকম লোক কিন্তু আমার দেশে আছে। সামনে মাজার দেখলে ট্রাক থামায়, বাস থামায়, বস সামনে মাজার শরীফ আছে না? বলেন, হেল্পার ড্রাইভারকে বলে বস
সামনে মাজার শরীফ, একটু থামেন, ট্রাক অ্যাক্সিডেন্ট হতে পারে, বাবার দরবারে দিলে আর অ্যাক্সিডেন্ট হবে না। আছে না? আসতে কোন কোন আছে না? নাই? মনে হয় এই অঞ্চলে এগুলো নাই। আছে নাকি? কি যে মুশকিল। মাজার শরীফে যিনি শুয়ে আছেন তার নাম হলো ভাই পাগলা। কি নাম? ভাই পাগলা। আচ্ছা, মাজারে যিনি শুয়ে আছেন তার নাম হলো কালু শাহ, গেন্দা শাহ, ঘোড়া শাহ, বিড়াল শাহ, কুত্তা শাহ, বদনা শাহ। আছে না নাই? এই হলো আমাদের মাজারের অবস্থা। আচ্ছা, যে লোকটা মরে গেছে ওর চাইতে আমার হাল, যে মরে গেছে তার কি কোনো শক্তি আছে? তার কি নতুন করে কোনো আমল করার কোনো সুযোগ আছে? ইনকাতা আমালুহু, তার সমস্ত আমলগুলো কি হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে, আর সে আমল করতে পারবে না। সে তো নিজেই দুর্বল, আপনাকে সবল করবে কেমনে? ও তো নিজেই বিপদে আছে, ঠিক কিনা? অথবা আপনার সে কল্যাণ করবে কেমনে? বাবার দরবারে যায় শীত হয়ে পড়ে, বাচ্চা হয় না, বাবার পিছনে যায় ধর্ণা দিয়ে থাকে। আল্লাহর কসম করে বলি, সতর্ক করে দিচ্ছি সবাইকে, এই কথাগুলো বলা দরকার। এখনো মূর্খতাগুলো আছে, আছে না নাই? আছে। সতর্ক করে দিচ্ছি, একজন ব্যক্তিত্বহীন, অসামাজিক, বেনামাজি, সংসার বিরাগী, মস্তিষ্ক বিকৃত মানুষ কখনো আল্লাহর ওলি হতে পারে না। কথা বোঝা গেল? পাগল, ব্যক্তিত্বহীন, অসামাজিক, সংসার বিরাগী, এই জাতীয় লোক কখনো আল্লাহর ওলি হতে পারে। অনেকে ভাবে এই লোকটা দুনিয়ার কোনো খেয়াল নাই, সালাদ চট পড়ে থাকে, স্টেশনের সিট হয়ে পড়ে থাকে, বউ নাই বাচ্চা নেই, বুঝে এই লোকটা বড় আল্লাহ। ওটা হলো সবচেয়ে বড় দুষ্ট লোক, ঠিক কিনা? কথা কয় না, ভান ধরে থাকে, আছে না? কোনো কথা বলে না, সামনে কলম দেয়, কিছু কিছু সালাদ চট পড়ে করে। অনেকদিন আগে আমি গাবতলী দিয়ে যাচ্ছিলাম মানিকগঞ্জের দিকে, তো দেখি এরকম একটা সালার চটওয়ালা এক লোক হেঁটে হেঁটে যাচ্ছে, মাথার চুলে জট পাকতে পাকতে মহাজট। আছে না এরকম? আছে না? সে চুলগুলো উস্কো খুস্কো, ওর মধ্যে উকুন থাকতে থাকতে উকুন পর্যন্ত বিরক্ত। উকুন কয়, আল্লাহ আমি কি অপরাধ করলাম, তুমি এমন চুলে আমারে পাঠালা যে চুলের খাদ্য। এই হলো মাথার চুল, মোষ দাড়ির সমান, মোষ বড় হতে হতে দাড়ি পর্যন্ত চলে আসছে, মুখ দেখা যায় না। আছে না নাই? হাসেও না, কান্দেও না। সামনে হেঁটে হেঁটে যাচ্ছে, পিছনে কিছু মূর্খ লোক, শার্ট প্যান্ট পরা, আমি দেখলাম যে শিক্ষিতই মনে হচ্ছে, পিছে পিছে যাচ্ছে আর বলছে, বাবা, বাবা গো, তোর বাপ নাই? তোর বাপ, তুই তোর নিজের বাপকে ডাক, তুই অন্যের বাপকে ডাকিস কেন? ঠিক কিনা? বাবা, ও বাবা, আছে না এরকম? আছে না? ইয়া বাবা, কত যে ডাক, বিচিত্র ডাক। বাবা কথা বলো, বাবা। বাবা কোনো কথা পায় না, বাবা হাঁটতেছে, হাঁটতে হাঁটতে পেশাব করতেছে, আমি পিছন থেকে বলে, এই তো বাবার কেবল রহমতের পানি ধরা শুরু হয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো সব ভণ্ডামি। আমার দেশে এই মুহূর্তে পীর বেশি না মুরিদ বেশি? বলেন তো, পীর বেশি না মুরিদ বেশি? মানিকগঞ্জে গত বছর মাহফিলে গেছিলাম এক গ্রামে, যে গ্রামে মাহফিল করতে গেছে বলে, হুজুর এই গ্রামে 350 পীর। কয়শো পীর? 350 পীর। বললাম যে আমারে দাওয়াত দিয়েছেন কেন? হুজুর একটাও নামাজ পড়ে না। কি করেন? একটাও নামাজ পড়ে না। তাহলে ভালোই তো, যে পীরের মুরিদ হলে নামাজ লাগবে না, এটাই তো ভালো। এই জন্য কিছু কিছু লোক, বেনামাজি লোকগুলো ওই জায়গায় মুরিদ হয়, বোঝেন নাই? আর স্লোগান মারে, খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলখি খাওয়া হালাল। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। পানির তলে মোমবাতি, বাও বাতাসে নেভে না, বাবার নামে হালকা দিলে উজু গোসল লাগে না। জোরে বলি নাউজুবিল্লাহ। একটা মরছে কয়েকদিন আগে দেওয়ানবাগ, এত বড় পেট, বিশ্ব গুডাউন। বিশ্ব কি? ওর নাম লেখা তো বিশ্ব আশিক লিখতো, আমি বললাম না, বিশ্ব গুডাউন। এত বড় পেট, ওটাই ওর আযাব।
দুনিয়া থেকে বিদায় নিয়েছে। কত লোককে সে ধোঁকা দিয়েছে, কত সরল মনা লোকের ইমান সে ছিনতাই করে নিয়েছে। এগুলো থেকে বাঁচার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? ওই সমস্ত দুষ্টদের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। আমি পীরকে গালি দিচ্ছি না, পীর ভালো আছে। সেই পীরকে আমি হক বলবো যে পীর কালেমার পতাকা নিয়ে জমিন আল্লাহর দিন কায়েমের জন্য তৎপর হয়ে যাবে, ঠিক কিনা? শাহজালাল ইয়ামিনী নিঃসন্দেহে আল্লাহওয়ালা একজন পীর সাহেব। আজমিরে শুয়ে আছেন খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। আওলাদে রাসূল তিনি, রাসূলুল্লাহর তিনি আওলাদ ছিলেন। রাজা পৃথ্বীরাজকে পরাজিত করে গোটা ভারতবর্ষে তিনি কালিমার পতাকা উড্ডীন করেছেন। শাহজালাল ইয়ামিনী রাজা গৌর গোবিন্দকে পরাজিত করে গোটা সিলেট অঞ্চলকে ইসলাম বানিয়ে দিয়েছেন। তারা হচ্ছেন পীর। আর আমার দেশে খালি মুরিদ বাড়ে, খালি কি বাড়ে? শুধু খানকায় থাকলে হবে না, খানকে ছাড়ো, রাজপথ দখল করো মুসলমানেরা, ঠিক কিনা? মুসলমান রাসূল শুধু খানকায় বসে থাকেন নাই, রাসূল বাড়ি ছেড়েছেন, মামলা খেয়েছেন, রাষ্ট্রদ্রোহিতার মামলা। কিসের মামলা? এখন এগুলো আছে না নাই? রাসূল মামলা খেয়েছেন মানহানির মামলা। কিসের মামলা? মানহানি, রাষ্ট্রদ্রোহিতা, ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা, নাশকতার মামলা। এখন এগুলো নাই মনে হয়? আসতে বলবেন না, আছে না নাই? ৭১ যত মামলা ছিল এখন তার চেয়ে কম না বেশি? সোনার বাংলা, তাই না? সোনার বাংলায় মামলা দিন দিন বাড়তেছে। কত সুন্দর না? খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি প্রথম খলিফার আমলে মদিনার যখন তিনি বিচারপতি, চিফ জাস্টিস, বিচারকের চেয়ারে, হাকিমের চেয়ারে বসে আছেন 2 বছর। কয় বছর? 2 বছর। এরপরে তিনি খেলাফত পেলেন। 2 বছরের 24 মাসে একটা আসামি কোর্টে নেই, এক আসামিও কোর্টে নাই। তিনি আফসোস করে বললেন, 2 বছর চাকরি করলাম, বিচার করতে পারলাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার দেশের বিচারপতিরা বলে, সেই বিচারপতি নাই অবশ্য, এস কে সিনহা, তিনি এখন নিজেই পাগল। এখন উনি পাগল হয়ে গেছেন, উনি তো চলে গেছেন। উনি একবার বলেছিলেন যে মামলার জট জমা হয়েছে, এই জট কাটতে লাগবে আগামী 100 বছর। কত বছর? 100 বছর। তাহলে যে রাষ্ট্রে মামলা বেশি হবে, এটা কি ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? যেখানে মামলা কম থাকবে সেখানে মহব্বত বেশি থাকবে। মামলা যত বাড়বে সত্যতা তত বাড়বে, এটাই তো স্বাভাবিক। মানুষ ভালো নাই, এই জন্য মামলা বেশি। মানুষ ভালো হলে মামলা থাকতো না, ঠিক কিনা? আমরা ভালো হব, জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, কথায় তো কথা বাড়ে, ভণ্ডামির কোনো সুযোগ ইসলামে নেই। যে দরবারে গেলে নামাজ লাগবে না, সেই দরবারে আমরা কেউ যাব? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? এই নামাজ কার হুকুম? এই হুকুমটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যে দরবারে গেলে পরে নামাজ লাগবে না, সেই দরবারে যাওয়াটা হারাম। যে দরবারে গেলে পরে পর্দা লাগবে না, সেই দরবারে যাওয়াটা হারাম। নবীজি পর্দার ব্যাপারে এতটুকু সচেতন ছিলেন, পর্দাহীনা নারী লবণ শূন্য তরকারির মতো। পর্দা থাকতে হবে মেয়েদের ভিতরে। ঝিনুকের পিঠে মুক্তা থাকে, সেই ঝিনুক থাকে সমুদ্রের তলদেশে। সেই তলদেশে থাকলে পরে ওই মুক্তার দামটা কত? ঝিনুকের পেটে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। পৃথিবীতে যত দামি দামি সম্পদগুলো আছে, সমস্ত দামি দামি সম্পদগুলো হলো পর্দার মধ্যে। আর এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হলো, দামি বিষয় হলো আল্লাহর কাছে নারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নারীকে সবচেয়ে আকর্ষণীয় করে পৃথিবীতে বানিয়েছেন। যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। মাথা থেকে পা পর্যন্ত মেয়েরা ঢাকবে। কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম এটা। আমার নবীজি পর্দার ব্যাপারে খুব সতর্ক ছিলেন, পর্দার ব্যাপারে খুব গুরুত্ব দিয়েছেন। তোমরা পর্দার ব্যাপারে সতর্ক হয়ে যাও। নারীদেরকে পর্দার ব্যাপারে গুরুত্ব দিতেন। আমার নবীজি একদিন এক সাহাবীর অপেক্ষায় তিনি দাঁড়িয়েছেন নিজের দরজার কাছাকাছি। এমন সময় একজন সাহাবী, অন্ধ সাহাবী নবীর সঙ্গে দেখা করার জন্য আসতেছিলেন। রাসূল বললেন, ও আয়েশা, তুমি আমার পিছনে দাঁড়ায় দাঁড়ায় কি দেখো? ভিতরে চলে যাও। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যে সাহাবী আপনার সঙ্গে দেখা করতে আসছে সে তো অন্ধ মানুষ, চোখে দেখে না। রাসূলের চোখটা লাল হয়ে গেল। রাসূল একটু চোখটা বড় করে বললেন, শোনো আয়েশা, ওই সাহাবীর চোখ না থাকতে পারে, তোমার কি চোখ নাই?
সুবহানাল্লাহ বলবেন না? তোমার কি চোখ নাই? ইয়াগুদ্দু মিন আবসারিহিম, অবশ্যই তোমাকে দৃষ্টিটাকে অবনত করা উচিত। যাও যাও, ভিতরে চলে যাও। এই জন্য মেয়েদের পর্দার হুকুমটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। ঈমান আনতে গেলে পর্দার দরকার, ঈমান আনতে গেলে নামাজ দরকার, ঈমান আনতে গেলে শিরিক মুক্ত ঈমান আনতে হবে। শিরিকের কাছে কাছে যাওয়া যাবে না, কোনো কবরে ফুল দেওয়া যাবে না, কোনো কবরে সেজদা দেওয়া যাবে না। আমার নবীর কবরে কোনো সেজদা আছে নাকি? আমি কি শেষ করে দেব? দু একজন করে ওঠে কারা? উঠতেছে না? ওঠে না? না, এটা রাস্তা মনে হয় মাঝখানে। ওটা বন্ধ করে দেন, ওটা বন্ধ করে দেন। ক্বালা ইয়্যাকুম ফিল জুলুসি বিত-তুরাকাত, রাস্তায় বসে থেকে দূরে থাকো। এখন রাস্তা এখন বন্ধ, কোনো রাস্তা চলবে না ওই জায়গায়। মাঝখানে কেন রাস্তা? থাকেন সবাই। জি, আমরা শেষ মোনাজাত করে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, তিনটা কাজ করলে আমি তোমাকে মহা পুরস্কার দেব। কয়টা কাজ করলে? চলতেছে কয় নাম্বার? 2 নাম্বার চলতেছে। দুইটা কথা আমি বলেছি, দুটা গুণ আমি অর্জন করতে বলেছি। একটা হচ্ছে কার ভয়, আরেকটা হচ্ছে আমরা মুখ দিয়ে যা বলবো মিথ্যা কথা না সত্য কথা। সত্য কথা। আরেকটা কাজ আছে, আমি সেকেন্ড আয়াতের দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। তার আগে বলতেছিলাম যে ঈমান যে আমি আনবো, সে ঈমান হতে হবে শিরিক মুক্ত, বিদআত মুক্ত, কুফর মুক্ত। ঠিক কিনা? ঈমান আমাকে অনয়ন করতে হবে। সেই ঈমানে কোনো ভেজাল থাকবে না। ঈমানের ক্যান্সার হলো শিরিক। ঈমানের ক্যান্সার কি? শিরিক। সেই শিরিক আজকে আছে না নাই? শিরিক নাই কোন জায়গায়? সব জায়গায় শিরকের সরাসরি, সব জায়গায় শিরকের গন্ধ। মানুষ মানুষকে সেজদা দেয়। পীরের দরবারে গিয়ে এমন রেকর্ড আছে, পীর সাহেবকে মুরিদ পীরের বুড়া আঙ্গুল চষে। জোরকন নাউজুবিল্লাহ, জোরকন নাউজুবিল্লাহ। মহিলা মুরিদকে মুরিদ বানায়, মহিলা মুরিদ সামনে বসে থাকে, পীর তাকে মুরিদ বানায় ছাড়ে, পর্দার কোনো গন্ধ নাই। এরকম দৃশ্য যদি আপনার নজরে পড়ে, পিটায়া সোজা করবেন। ঠিক কি না? পিটায়া সোজা করতে হবে। দুষ্ট এগুলো, ইবলিসের পাঠশালা, এগুলো থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে হেফাজত করুন। কোন কবরে ফুল দেওয়া যাবে? আসতে বলেন, কোন কবরে ফুল দেওয়া যাবে? কোন কবরে ফুল দেওয়া যাবে না। পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন, এই সমস্ত কাজগুলো ইমানদার করতে পারে না। যারা করায় নিতে চায় তাদের কাছে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। যে দলের লোকেরা এই সমস্ত কাজের সঙ্গে সম্পৃক্ত আছে, সেই দলের কাছেও যাওয়া যাবে না। ঈমান তো ক্যান্সার আক্রান্ত করা যাবে না। আমার নবীজি শুয়ে আছেন মদিনার মাটিতে। ওই মদিনার শহরে আল্লাহ পাক এই অধমকে বহুবার নিয়েছে গিয়েছি। প্রত্যেক দিন মদিনায় যতদিন থেকেছি, ফজর নামাজ পড়েছি, ফজর নামাজ আদায় করে নবীর কবরের সামনে দিয়ে গিয়েছি। রাসূলকে লক্ষ্য করে বহুবার সালাম দিয়েছি, কবরকে লক্ষ্য করে সালাম দিয়েছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাম দিয়ে দিয়ে এসেছি। কিন্তু একটা দিন তো আমার চোখে পড়লো না কোন লোক রাসূলের কবরকে সামনে রেখে সেজদা দিয়েছে। একটা দিন নজরে পড়লো না একটা ফুল নিয়ে নবীর কবরে দাঁড়িয়ে গেছে। কোন কবরে ফুল দেওয়া জায়েজই হয়ে যেত, পৃথিবীর সমস্ত ফুলগুলো গিয়ে জমা হতো আমার নবীর কবরে। ঠিক কিনা বলেন? আমার নবীর কবরে সব ফুলগুলো জমা হয়ে যেত। আমার নবীর কবরে ফুল দিতে নিষেধ করেছেন, বরঞ্চ বলেছেন ওয়ালা কবরান মুশরাফান ইল্লা সাওয়াইতাহা, কোন কবরকে সম্মান জানিয়ে উঁচু করা যাবে না, এটাকে সম্মানের জায়গায় নিয়ে সেজদার মতো অবস্থান করা যাবে না, সমান করে দিবা। কবরে কোনো পাকাকরণ করা যাবে না। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দা মা ইউরবিক ওয়া ইলা মা লা ইউরবিক, সন্দেহের কাছ থেকে নিজেকে গুটিয়ে রাখো, কারণ যেটা সন্দেহ করতে যাবে ওটাকে তুমি বাদ দিয়ে দেবে, কারণ সন্দেহ তোমাকে পাপের দিকে নিয়ে যাবে। এই সমস্ত কাজগুলো করা যাবে না। আমার বন্ধুগণ, আমার দ্বীনি ভাইরা, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন। শিরক করলে কি হবে? একজন পিতা এই পৃথিবীতে আদর্শ হয়ে আছেন, যে পিতাকে আল্লাহ রাব্বুল আলামিন মডেল বানিয়ে দিয়েছেন পৃথিবীর সকল পিতার জন্য। আল্লাহ পাক সেই পিতার নামে একটা সূরাও নাজিল করেছেন, সেই সূরার নাম হলো সূরা লোকমান। সূরা লোকমান। লোকমান সন্তানকে 13টা নসিহত দিয়েছেন, তার মধ্যে 1 নম্বর নসিহত হলো, ও আমার কলিজার টুকরা সন্তান, শিরক করো না। সুবহানাল্লাহ বলেন। আর এখন সন্তানকে বাপ বলবে কখন? খালি পায়ে চলে যায় বিশেষ দিনে ফুল দিতে।
আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আজকে শিরকের মধ্যে আমাকে আপনাকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অথচ লোকমান তার সন্তানকে যতগুলো নসিহত করেছেন সেই নসিহত গুলো কোরআনে আছে না নাই? 13টা নসিহত। কয়টা নসিহত বলেন? সবাইকে শুনবেন, একটা একটা করে শোনাই একটু। রাজি আছেন তো সবাই? সবাই আছেন রাজি? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আদর্শ বাপ হব। আমার আদর্শ কি হব? বাপ হয়ে যাব। বাপ যদি আদর্শ হয় সন্তান নষ্ট হবে না। জোরে বলি ইনশাআল্লাহ। লোকমান কি সুন্দর বাপ ছিলেন, এত সুন্দর বাবা, চেহারা দেখতে সুন্দর না, কালো কুসকুসে মানুষ। পৃথিবীতে 3 জন মানুষ ছিলেন খুব কালো, কিন্তু অন্তরটা ছিল তাকওয়া দিয়ে ভরা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে একজন ছিলেন লোকমান। একজন কে? লোকমান। আরেকজন ছিলেন বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। লোকটা ছিলেন খুবই কালো, ঘন কালো, মাথার চুলগুলো খাড়া খাড়া, চেহারাগুলো ছিল ঘন কালো চেহারা, চোখগুলো ছিল ছোট, নাকগুলো ছিল মোটা। এবং বেলালের 2টা ঠোঁট এত মোটা ছিল, মোটার চোটে নিচের দিকে নিচের ঠোঁট ঝুলে পড়তো। দেখতে তেমন তিনি সুন্দর ছিলেন না। গোলাম যেটা গোলাম ছিলেন, বাবাও গোলাম, তিনিও গোলাম। বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আফ্রিকান একজন মানুষ, আরবের বাইরে আজমি একজন মানুষ। রাসূলকে চিনতে পেরেছেন, রাসূলকে আস করতে পেরেছেন। চিনতে পেরে রাসূলকে হাতে হাত রেখে বলে ফেলেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে বেলাল ইসলাম কবুল করলেন। সুন্দর মানুষ না কালো মানুষ? সুন্দর না মানুষ না কালো মানুষ? কালো মানুষ। আবার আবু লাহাব ছিল কালো না ধলা? কালো না সুন্দর? সুন্দর মানুষ আবু লাহাব। অগ্নিশিখার পিতা, খুব সুন্দর সুরাত ছিল। আমার নবীর চেহারার দিকে তাকালে পরে টের পাওয়া যেত, আবু লাহাবের চেহারার দিকে টের পাওয়া যেত চাচা ভাতিজা খুব চেহারার মিল ছিল। আবু লাহাবের সঙ্গে নবীর চেহারার মিল হলে কি হবে? চেহারা দিয়ে তো জান্নাত মিলবে না, জান্নাত মিলবে হলো তাকওয়া দিয়া আর আমল দিয়া। সুবহানাল্লাহ। যদি চেহারা দিয়ে জান্নাত পাওয়া যেত, বেলাল অনেক আগে জান্নাত পেয়ে, আবু লাহাব অনেক আগে জান্নাত পেয়ে যেত। চেহারা দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, আবু তালেব জান্নাত পেয়ে যেতেন। কিন্তু চেহারা দিয়ে জান্নাত মিলবে না, আমল দিয়ে জান্নাত মিলবে। আমল দিয়ে বেলাল ছিলেন আমলওয়ালা মানুষ, কালো কুসকুসে মানুষ। ঈমান এনেছেন, দিন গ্রহণ করেছেন। দিন গ্রহণ করার কারণে আবু জেল রিপোর্ট করলো, তার মুনিফকে ডাক দিয়ে বলছে, শোনো, কি যেন একটা রিপোর্ট আমার কানে আসলো, তোমার গোলাম নাকি ইসলাম কবুল করে নিয়েছে। সঙ্গে সঙ্গে উমাইয়া বলতেছে, আবু জেহেল আমি তো শুনি নাই, দেখি আমি একটু পরখ করি, আমি একটু যাচাই বাছাই করি। বাড়িতে এসে বেলাল বিন রাবাহকে কাছে টেনে এনে বলছে, বেলাল শুনতে পেলাম তুই নাকি ইসলাম কবুল করেছিস। বেলাল বিন রাবাহ মুস্কি হাসি মেরে বলছেন, আমার মুনির, আপনি নাকি নাকি করেন কেন, সন্দেহ করেন কেন? আকাশের সূর্যোদয় যেমন সত্য, আমার দিন গ্রহণ করা তেমনই সত্য। যেরকম সুবহানাল্লাহ। বুকে কোনো ভয় আছে নাকি? ওয়াকুলু কাওলান সাদীদা। কোনো হিকমত খাটালেন না, কোনো প্যাঁচ লাগালেন না, বলে ফেলেন, হ্যাঁ আমি তো দিন গ্রহণ করেছি। উমাইয়া বলল, তুমি কি জানো বেলাল তোমাকে আমি কি করতে পারি? আমার হাতেই তোমার জীবন, আমি তোমাকে শেষ করে ফেলবো। বেলাল বলছেন, হুররিকতাও মুসজিদটা, আগুনে ভস্ম করে দাও, টুকরো টুকরো করো, আমার কোনো দুঃখ নাই, আমি সম্পদ পেয়ে গেছি, ঈমান পাইছি। যেরকম সুবহানাল্লাহ। জীবনটা কেমন করে আল্লাহর পথে দিয়ে দিয়েছেন বেলাল। এরপরে উমাইয়া করলো কি, যেমন ইচ্ছে তেমনে মারতেছে, থাপ্পড় মারে, কিল মারে, ঘুষি মারে, রাগগুলো মিটাচ্ছে। জমিনে ফেলে দিয়া মারতে মারতে রক্তাক্ত করে ফেলে, 2 হাত 2 পা খেজুরের পাকানো রশি দিয়া শক্ত করে বেঁধে দিয়া পশুর মতো গলায় দড়ি বেঁধে টেনে হেঁচড়ে তপ্ত বালুর দিকে নিয়ে গেল। ঠিক দুপুরবেলা চিৎ করে শুয়ে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে খাবার দাবার বন্ধ করে বলা হচ্ছে, বেলাল তোকে তোর আল্লাহ কেমনে খাওয়ায় দেখি। যেরকম নাউজুবিল্লাহ। এমন করে যখন বলা হলো, বেলালের মুখ থেকে সেই সময় মক্কার সূরা তার মুখ থেকে বারবার বের হয়ে যাচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার তিনি সূরা ইখলাস পড়তেছিলেন। উমাইয়া সহ্য হলো না। উমাইয়া করলো কি, খেপে গিয়ে রেগে গিয়ে বুকের উপরে সকল শক্তি নিয়োগ করে বুকের উপরে বসে পড়ে মুখের মধ্যে বাম হাত ঢুকায়া দিয়া শক্ত করে তার মুখ থেকে জিহ্বাটা টান মেরে বের করে, ডান হাতে ছিল তার বাবলা গাছের কাঁটা, বাবলা গাছের কাঁটা জিহ্বার মধ্যে ঢুকায়া দিয়ে বলছে, বেলাল তোর মুখ থেকে আল্লাহর জিকির বন্ধ করে দিলাম, তুই এখন জিকির করবি কেমনে? বেলাল আস্তে করে সুন্দর করে দুই হাত বাঁধা থাকার পরেও শাহাদাত আঙ্গুলি একটু উঁচু করে বলতে, সুমাইয়া আমার জিহ্বা বন্ধ করলে হবে কি? আমি আল্লাহকে ভয়, আমার আল্লাহর নামটা, আমার আল্লাহর তাকওয়াটা, আমি যে আল্লাহকে ভয় পাই, আল্লাহকে আমি বেশি মহাব্বত করি, তার বড় প্রমাণ রেখে দিয়েছি। আমি আল্লাহর নামটা আমি রেখে দিয়েছি আমার দিলের ভিতরে। জোরে বলে সুবহানাল্লাহ। উমাইয়া মারতে মারতে কাবু হয়ে গেল, আর পারে না। না, এ তো কথা শুনে না। সেদিন আবার টেনে হেঁচড়ে বাড়ির দিকে নিয়ে আসছে। নবীর কাছে সংবাদ গেল, হুজুর বেলাল তো মরে যাবে, মনে হয় বাঁচবে না। আমার নবীর ঘুম হয় না। পরের দিন সকালবেলা আবু বকরকে ডাক দিয়ে বলছেন, আমার আবু বকর শোনো, আমার আবু বকর এইদিকে আসো। সব কথা তো সবাইকে আমি বলতে পারি না আবু বকর, আমি শুনেছি বেলাল নাকি চরম মমস্য অবস্থায় কাতরাচ্ছে, যে কোনো মুহূর্তে তাকে মেরে ফেলবে তার মনি। আবু বকর, আল্লাহ তোমাকে প্রচুর সম্পদ দান করেছেন, দেখো তো কিছু স্বর্ণ মুদ্রার লোভ দেখায় উমাইয়ার কাছ থেকে বেলালকে মুক্ত করে আনা যায় নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, শুধু কয়েকটা স্বর্ণ মুদ্রা কেন, আপনি যদি বলে দেন সব লাগবে সব দেব, কোনো আপত্তি নাই। জোরে করে সুবহানাল্লাহ। সমস্ত স্বর্ণ মুদ্রাগুলো নিয়ে থলে এটা নিয়ে চলে গেলেন উমাইয়ার কাছে। উমাইয়া, বেলালকে মুক্ত করতে কত টাকা লাগবে বল? এত লাগবে, যা লাগবে তার ডাবল তার মুখে নিক্ষেপ করে দিয়া বেলালকে মুক্ত করে নবীর সামনে যখন হাজির করা হলো, রাসূল বেলালের চেহারার দিকে তাকান, রাসূলও বেলালের চেহারার দিকে তাকান, কান্নার পরিবেশ চলে এলো। নবীও কান্দে, বেলালও কান্দেন। আমার নবীজি দেখতে পেলেন বেলালের মাথা থেকে পা পর্যন্ত এমন কোনো জায়গা নাই জখমের চিহ্ন বাদ। আমার নবীজি সেই রক্তমাখা দেহটা বুকের সঙ্গে আলিঙ্গন করে বলছেন, বেলাল তোর গোটা দেহটাই তাকওয়ায় ভরা রে বেলাল। জোরে করে সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, এই আয়াতের পুরোপুরি হক আদায় করেছেন বেলাল। জোরে করে সুবহানাল্লাহ। ওরে বেলাল, তোর গোটা দেহই প্রমাণ করে গোটা দেহের মধ্যে তাকওয়াতে ভরা। বেলাল একটা কথা জেনে রাখবি, বেলাল চিন্তা করবি না, তোর দেহ থেকে রক্ত যখন মক্কার মাটিতে পড়েছে, এই মক্কার মাটিতেই কালিমার পতাকা উড্ডীন হবে রে বেলাল। জোরে কর সুবহানাল্লাহ। বেলাল হাইয়ান মাজরুহান, জখম হয়ে নবীর সামনে দাঁড়িয়ে গেলেন। আমার নবীজি মক্কায় বের হতে পারছেন না, বেলালকে মারে, যাকে পায় তাকে মারে, রাসূল কোথাও বের হতে পারছিলেন না। এমন সময় নবীজির কাছে সংবাদ চলে এলো, আবু জেহেল নাকি ফরমান জারি করে দিয়েছে, সব কিছু বন্ধ, কোনো কিছুই চালাতে পারবে না, দলীয় কাজ বন্ধ, দিনের প্রচার বন্ধ। নবীজির দাওয়াতি কাজ একটা দিনের জন্য বন্ধ করেন নাই, বাইরে বন্ধ হয়েছে, পাহাড়ি গুহায় গিয়ে তিনি দাওয়াতি কাজ করেছেন। পাহাড়ি গুহায় বন্ধ হয়ে গেছে, সোজা চলে গেছেন তায়েফের মাটিতে কালেমার দাওয়াত দিতে, একা একা চলে গেছেন। কারণ ইমানদার তো সেই ইমানদার তারাই একটা হাত কেটে ফেলবে, আরেকটা হাত দিয়ে কালেমার দাওয়াত দেবে, পা ভেঙে ফেলবে, হামাগুড়ি দিয়ে কালেমার দাওয়াত দিতে যাবে। আমার নবীজি তাই করলেন। কালেমার দাওয়াত দেওয়ার জন্য তিনি তায়েফের মাটিতে বুক ভরা আশা নিয়ে গেলেন। ভাবলেন মনে হয় তায়েফের মানুষ আমাকে চিনবে। যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা কালিমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সেই তায়েফের মানুষ রাসূলকে দিয়েছে ফুল দিয়েছে না পাথর দিয়েছে? ফুল দিয়েছে না পাথর দিয়েছে? এমন পাথর দিল রে, কুচি কুচি পাথরগুলো নবীজির মাথা থেকে গোটা গায়ে যখন নিক্ষেপ করা শুরু করে দিল। নবীজির তুলতুলা দেহ ছিল, নবীজির হাতটা ছিল এত নরম, যখন কেউ মুসাফা করতো যেন তুলার মধ্যে হাত ঢুকে গেছে। আমার নবীজির সেই দেহে, কচি দেহে যখন, নরম দেহে যখন পাথর মারা শুরু করে দিল, ফিঙ্কি দিয়ে রক্ত ভরা শুরু হলো, মাথার রক্তগুলো গড়ে গড়ে পার গোড়ালি পর্যন্ত চলে আসে, জুতার তলার সঙ্গে পায়ের তলার জমাট বেঁধে যায়। নবীজি মাথা চক্কর মেরে দুনিয়াতে লুটিয়ে পড়লেন, জমিনে লুটিয়ে পড়লেন। আমার মনে হয় রাসূল আর বাঁচবেন না, সবার চিন্তা এরকম, রাসূল মনে হয় নাই, মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। নবীজি মাথা চক্কর মেরে পড়ে গেলেন। এমন সময় জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ
ফেরেশতারা কান্দে, আল্লাহ স্থির, আপনি যা বলবেন তাই হবে, আপনি এদের জন্য লানত করুন। রাসূল বলছেন জিবরাইল চট করে দৌড় মারলেন একটা বাগানের দিকে, আঙ্গুর বাগান। সে আঙ্গুর বাগানের মধ্যে ঢুকে পড়লেন। আর হাঁটতে পারেন না, আর নড়তে পারেন না, খাওয়া দাওয়া বন্ধ। 3 দিন 3 রাত নবীজি চিত হয়ে সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। ওই বাগানের কেয়ারটেকার একজন যুবক নবীকে দেখেই সামনে দাঁড়ায়, দেখে এত সম্ভ্রান্ত একটা চেহারা, এত সুন্দর চেহারা, লোকটাকে রক্তমাখা করে দিয়েছে কে? সেন্স যখন ফিরে পেয়েছেন, রাসূল তাকে প্রশ্ন করছে, তোমার এমন অবস্থা হলো কেন, কি হয়েছে? নবীজি কোনো উত্তর দেওয়ার মতো শক্তি নাই, তার মুখ বন্ধ হয়ে আছে। আল্লাহু আকবার। আমার নবীজি কত কষ্ট করেছেন। একদিন রাসূল বেলালকে দেখেন, বেলালের এত ক্ষুধা পেয়েছে, বেলালকে প্রশ্ন করছেন, সালাম দিচ্ছেন বেলালকে, রাসূল নিজে সালাম দিচ্ছেন, বেলাল সালামের মতো জবাব দেওয়ার মতো শক্তি গায়ে নাই। আমার নবীজি এত কষ্ট করেছেন, ওই সময় কথার জবাব দিতে পারতেছেন না। এমন সময় ওই যুবকটা মনে মনে চিন্তা করলে, মনে হয় এই লোকটার দারুণ কষ্ট হচ্ছে। আঙ্গুর বাগান থেকে এক থোকা আঙ্গুর পেরে নিয়া হাতের মধ্যে চিপে চিপে 1 গ্লাস রস, আঙ্গুরের রস নবীর সামনে হাজির করে বলছে, যুবক এটা খাও, তোমাকে বাঁচতে হবে তো। আমার নবীজি আস্তে করে কাঁপা কাঁপা হাত নিয়ে তিনি হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে 3 ঢেকুতে 3 বার তিনি পান করলেন। 3 বার পান করে তিনি আলহামদুলিল্লাহ বলে যুবকের দিকে তাকায় মুস্কি একটা হাসি মারলেন, শক্তি ফিরে পেয়েছেন। বলছেন, যুবক তোমার নাম তো আদ্দাস। আশ্চর্য হয়ে গেল যুবকটা, আমাকে চিনলো কেমনে লোকটা? আমার নামটা আদ্দাস, এই লোকটাকে কে বলে দিল? এবার রাসূল বলছেন, ও যুবক তুমি আমার দিকে তাকায় তাকায় কি দেখো? এবার বলছে, আপনি আমাকে চিনলেন কেমনে, তুমি আমাকে চেনো কেমনে বলো? এবার তিনি বলছেন, তোমার গ্রামের বাড়ি হলো নিনুয়া। আমার গ্রামের নাম তুমি বললা, তোমাকে কে বলছে? এবার তিনি বলছেন, তোমার গ্রামে তুমি যে গ্রামের সন্তান, ওই গ্রামে জন্ম নিয়েছেন আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন যুবকটা বলে, আমার গ্রামে আল্লাহর পয়গম্বর ইউনূসের জন্ম, এই কথা তো আপনার জানার কথা নয়, আপনি সেই এতগুলো তথ্য আপনাকে কে বলে দিল? আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, যুবক একজন নবীর কাছে তো আরেকজন নবীর খবর থাকতেই পারে। একটু আসতে বলেন সুবহানাল্লাহ। কে জানিয়ে দিয়েছেন? আল্লাহ জানিয়ে দিয়েছেন। সঙ্গে সঙ্গে আদ্দাসের বুঝতে দেরি হলো না। আদ্দাস খ্রিস্টানি কায়দায় 2টা হাত নিয়ে সে নবীর পায়ে রেখে সেজদা দেবে। রাসূলকে সেজদা নিয়েছেন নাকি? শিরিক করতে অর্ডার দিয়েছেন নাকি? সেজদা যদি রাসূল করতে অর্ডার দিতেন, গোটা দুনিয়ার মানুষ রাসূলকে সেজদা দিত, ঠিক কিনা বলেন? রাসূল তো সেজদা নিলেন না। বিশ্বের সেরা মানুষ, শ্রেষ্ঠ পয়গম্বর তিনি চট করে 2 হাত চেপে ধরে শক্ত করে উঁচু করে খাড়া করে বুকের সঙ্গে বুক লাগায় বলছেন, ও আদ্দাস তুমিও বান্দা আমিও বান্দা, তুমিও বান্দা আমিও বান্দা। বান্দা কখনো বান্দাকে সেজদা দিতে পারে না, বান্দা সেজদা দিবে একমাত্র কাকে? আসতে বলবেন না কাকে? আদ্দাসকে বুকের সঙ্গে জড়ায় ধরছেন। ওই সময় উতবা সাহেবেরা দূরে দূরে দেখতেছিল এই দৃশ্যগুলো। উতবারা হাসে আর বলে, দেখ পাগলটাকে পাগল ধরছিনছে, এরকম করে হেও করেছে। কিন্তু সে উতবাকে শেষ করে দিয়েছেন কে? সাহেবাকে শেষ করে দিয়েছেন কে? আজকের যারা আলেমদেরকে নিয়ে হেও ঠাট্টা প্রতিপন্ন করছো, একদিন তোমরাও একদিন দুনিয়া থেকে খতম হয়ে যাবা, ঠিক কিনা বলো? ঠিক কিনা? তোমরাও খতম হয়ে যাবা। জুলুম করো না। আল্লাহ তুমি সবাইকে কবুল করে নাও। জোরে বলে আমিন। আরো জোরে আমিন। আমরা আদর্শ পিতা হব, জোরে বলে ইনশাআল্লাহ। আরো জোরে বলে ইনশাআল্লাহ। আদর্শ পিতার 1 নম্বর দাওয়াত হবে সন্তানকে, সন্তান তুমি শিরিক করো না। কি করো না? লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করো না। আমার কলিজার টুকরা সন্তান লোকমান তার সন্তানকে পরামর্শ দিচ্ছেন। এই লোকটা ধলা না কালো? বলেন ধলা না কালো? খুবই কালো। তার পায়ের গোড়ালিগুলো তাফসীরে এসেছে, তার পায়ের গোড়ালিগুলো ছিল ফাটা। কি ছিল? ফাটা। ফাটা পা আছে না কিছু? ফাটা পা ছিল। চেহারাগুলো মানে তার মানে স্কিনটা ছিল উস্কো খুস্কো চেহারা, সুপ্ত, সামাজিকভাবে অপরিচিত একজন মানুষ লোকমান। তিনি আল্লাহকে বলেছেন, আল্লাহ আমি নবুয়ত চাই না, আমি হিকমত চাই। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা। আল্লাহু আকবার বলেন। আমি লোকমানকে দিয়েছি নবুয়ত না, দিয়েছি হিকমত। যেরকম সুবহানাল্লাহ। মাইয়ুতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান
কাসীরা, আমি যাকে হিকমত দেই সেই পায় হচ্ছে সবচেয়ে উতিয়া খাইরান কাসীরা, সবচেয়ে উৎকৃষ্ট জিনিসটাই আমি তাকে দিয়ে থাকি। জোরে বলে সুবহানাল্লাহ। সে লোকমান সন্তানকে কি সুন্দর করে উপদেশ দিয়েছেন, বলেছেন সন্তান শিরিক করো না, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, নামাজ কায়েম করো। কি কায়েম করো? কি কায়েম করো? নামাজ কায়েম করো। নাম্বার 3 হলো পিতামাতার সেবা করো। পিতামাতা যদি অবাধ্য হয়, আল্লাহ তাআলার বিধানের বাইরে যায়, তবুও তুমি আচরণ খারাপ না করে আচরণ ভালো করো, কিন্তু তাদের ওই অনৈতিক কোনো অর্ডার ফলো করতে যেও না। এরপরে সন্তানকে নসিহত দিচ্ছেন, সন্তানকে বলছেন যে তুমি সব সময় আল্লাহর বড়ত্বকে প্রকাশ করবে। কার বড়ত্ব প্রকাশ করবে? আল্লাহর বড়ত্ব প্রকাশ করবে। নামাজ কায়েম করবে। আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেবে। ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের বাধা দেবে। আর বিপদে যখন পড়বে, আসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর, বিপদে যখন পড়ে যাবে তখন ধৈর্য ধরবে কার উপরে? আস্তে বলবেন কার উপরে? এবং লা তামশি ফিল আরদি মারাহা, জমিনে যখন চলবে অহংকার করে চলবে না, অহংকার করবে না, দম্ভ ভরে চলবে না, চলাফেরায় মধ্যম পন্থা অবলম্বন করবে। আর কণ্ঠস্বর নিচু করবে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, মানুষকে এড়িয়ে যাবে না, অহংকার করবে না। আর বড় আওয়াজে কথা বলবে না, ক্ষীণ আওয়াজে কথা বলবে। কারণ ইন্না আনকারাল আসওয়াত লা সাউতিল হামির, উচ্চ আওয়াজে কথা বলে হলো গাধা। কণ্ঠকে নিচু করবে, অহংকার মুক্ত চলবে। সন্তানকে আমরা এমন জাতীয় নসিহত দেব, জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বুঝার তৌফিক দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কথা বলার ছিল, আগামীকাল অফিস আছে, কাজ আছে, অনেকে একটু ওঠাও শুরু হয়েছে। মাহফিলের পরিবেশ শেষ পর্যন্ত সুন্দর রক্ষার্থে আমি আর আলোচনাটাকে বাড়াতে চাচ্ছি না, কারণ চূড়ান্ত সময় 12টা ক্রস আমি করতে চাচ্ছি না। যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। কেউ কি দোয়া না করে যাবেন? শেষটা আমরা ভালো করে যাব, দোয়াটা করে আমরা মুসলিম উম্মার জন্য, মাসলুমদের জন্য আমরা দোয়া করি। বিশেষ করে একজনের জন্য তো দোয়া করা দরকার, যিনি হচ্ছেন এই মঞ্চের একমাত্র মেহমান, ঠিক কিনা? এই মঞ্চে যাকে বসলে মানায়, তিনি আজকে সেই জায়গায় নাই। তিনি আছেন এমন একটা ঘরে, যে ঘরে দরজা নাই, জানালা নাই, একটা কম্বল পর্যন্ত ভালো নাই, একটা চৌকি নাই, একটা খাট নাই, এবড়া থাবড়া বিছানায় তাকে ঘুমাতে হচ্ছে। এত কষ্টের মধ্যে তিনি আছেন। তিনি বলেছেন আমার জীবনের শেষ দুটো চাওয়া, 1 নম্বর হলো আমি যেন আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে আমি যেন চাইতে পারি, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে যেন আমি নামাজ পড়তে পারি। আরেকটা চাওয়া হলো সেই মহান ব্যক্তিত্বের, সেই মুফাসসিরের আরেকটা চাওয়া হলো আমি যেন জীবনের অন্তত একটি বার, জীবনের শেষ সময় হলেও একটা বার যেন কোরআনের মঞ্চে দাঁড়িয়ে কোরআনের একটা আয়াতের জন্য ব্যাখ্যা করতে পারি। আসুন আমরা তার জন্য দোয়া করব, সবার জন্য দোয়া হবে, আমরা কেউ যাব না। মাহফিল কমিটি একটু বিব্রতকর অবস্থায় পড়েছেন, তাদের খরচের বিষয়গুলো নিয়ে একটু বেকায়দায় আছেন। আমাকে বলেছেন অনেক আগে, বলি নাই কেন, মেহমান করে আপনার মেহমান হয়ে এসেছেন, হঠাৎ করে যদি প্রথমে বলি বিরক্ত হবে, এই জন্য বলি নাই। কিন্তু যদি চাইতে গিয়ে যদি দৌড় মারেন তাহলে দেওয়ার দরকার নেই, মনোজাত করে দেবেন। একটু যাবে আপনাদের সবার কাছে, সবাইকে আমরা দেবো না, একটু সেটা কম দেবো না, বেশি করে দেবো, একটু এটা বেশি করে দেবো, একটু বেশি করে অ্যাকাউন্টে জমা করি আমরা। 50, 100, 500, 1000, নিম্নে 50